কথা আগেই জেনে পুজো করতে গিয়েছিলাম, কিন্তু আমার অসাবধানতার কারণে সে আমাকে মেরে ফেলেছিল। এই বাক্সটা নিয়ে গিয়ে তুমি গৃহস্বামীর হাতে এটা দেবে, আর আমার এই অস্থি নদীর জলে প্রবাহিত করে দেবে, তাহলেই আমি মুক্তি পেয়ে যাব। গল্প শুরু করার আগে ছোট্ট দুটো রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের গল্প যদি তোমার ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থেকো। তোমার জন্য এটা ফ্রি হলেও আমরা এতে দারুণ মোটিভেট হই। এবং সেকেন্ড যে রিকোয়েস্ট সেটা হচ্ছে, যদি এখন অবধি তুমি ইয়ারফোনটা কানেক্ট করে না থাকো তাহলে প্লিজ কানেক্ট করে নাও, তাহলে আরও বেটার এক্সপিরিয়েন্স করতে পারবে আজকের গল্পে। এইটা আজ থেকে প্রায় 30 বছর আগেকার। আমি তখন পুরো দস্তুর ঘর ছাড়া। পথ যেন আমাকে ডাকছে। এক জায়গায় 2 দিনের বেশি কিছুতেই মন বসে না। নিরুদ্দেশের মতোই পথে পথে ঘুরি, আর কোনো না কোনো জায়গায় বসে আশ্রয় নিই। শুনেছিলাম ত্রিলোচনপুর নামে একটা গ্রাম আছে। ওইখানে দেখার মতোই একটা মন্দির আছে। মন্দিরটা দশমহাবিদ্যার। ওইখানেই অনেকে যায় নিজের মনের অভিলিপ্সা পূরণের জন্য। আর আমার মনে একবার খুব ইচ্ছে জেগেছিল, কিন্তু আমি তখনও জানতাম না কি নিয়তি আমার জন্য ওই গ্রামে অপেক্ষা করছে। আমি আমার আরাধ্যা দেবী মধুসুন্দরীর আশীর্বাদ ধন্য, তাই কোনো জায়গায় যাওয়ার আগে একবার দেবীকে প্রণাম জানাই। তখনকার দিন রেল লাইন পথেই একমাত্র ভরসা ছিল। আমি আর দেরি না করে ট্রেন প্ল্যাটফর্মে এসে দাঁড়াতেই উঠে পড়লাম, কিন্তু ট্রেনের মধ্যে তেমন কোনো লোক ছিল না। অন্ধকারে পরিপূর্ণ একটা কামরা, যেখানে বসে আছে শুধুমাত্র একজন ব্যক্তি। আমি আর দ্বিধা না করে ওই ব্যক্তির মুখের সামনে গিয়ে বসে পড়লাম। ব্যক্তিটিকে আমি দেখলাম বেশ কম বয়সী, মাথার চুল ছোট করে ছাঁটা, পরনে অতি সাধারণ একটা ফতুয়া। পাশেই তলপি নিয়ে সে বসে আছে আর উদাস দৃষ্টি মেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি একবার শুধু তার দিকে তাকিয়ে রইলাম, আর তাকিয়ে থাকার পরই দেখলাম তার কপালে আগুনের মতোই কিছু একটা দাউ দাউ করে জ্বলছে। আর শুধু তাই নয় বিভূতি, ওই ছেলেটার মধ্যে অসাধারণ কিছু গুণ ছিল যেগুলি সাধারণ মানুষের থাকার কথা নয়। আমি নিজের কৌতূহল সম্বরণ করতে পারলাম না। আমার মনের মধ্যে বারবার একটা মন্ত্র অনুরণিত হচ্ছিল। তারানাথকে থামিয়ে দিয়ে কিশোরী এইবার ভীষণ আগ্রহ সহকারে জিজ্ঞাসা করল, ঠাকুর মশাই, কি মন্ত্র ছিল সেটা? তারানাথ বলার মাঝে বাধা পেয়ে চুপ করে রইল না, বরং এইবার উষ্মা সহকারে বলে উঠল, আহা কিশোরী, তোমাকে 1000 বার বলেছি না যে তুমি আমাকে মন্ত্রের ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে না। সাধারণ মানুষের কাছে তন্ত্রের অতি গুহ্য মন্ত্র বলা নিষেধ আছে আমার গুরুর। তোমার তো গল্প শোনা নিয়ে মতলব, সেইটা শোনো না। কিশোরী চুপ করল। তারানাথ কিন্তু এইবার আবার গল্পের মধ্যে প্রবেশ করল। দেখলাম তারানাথের দৃষ্টি স্থির হয়ে গিয়েছে। দেয়ালের দিকে তাকিয়ে উনি যেন অন্যমনস্ক হয়ে পড়েছেন। উনি বললেন, ট্রেনে দেখা ওই ছেলেটার দিকে তাকিয়েই আমার মনের মধ্যে অসংখ্য প্রশ্নের জন্ম হলো। নিজের মনেই নিজেকে প্রশ্ন করলাম, কে এই ছেলেটি? ছেলেটির পরিচয় আমাকে জানতেই হবে। আমার দরকার আছে ছেলেটার সম্বন্ধে জানাটা। আর একটা কথা হলো, ছেলেটা অনেক শ্মশানে ঘুরেছে। পরনের পোশাক তার জন্য নোংরা হয়েছে। আমি তার মানসিক সুস্থতা সম্বন্ধে সন্দিহান হয়ে প্রশ্ন করলাম, আপনি কত দূর অবধি যাবেন, আর কোত্থেকে আপনি ট্রেনে উঠেছেন? আমি কথাটা বললাম বটে, কিন্তু আমার একটা প্রশ্নেরও সে উত্তর দিতে পারল না। উল্টে সে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর আরেকবার একই প্রশ্ন করলাম, কিন্তু সেই ছেলেটা আমার দিকে তাকিয়েই থাকে, কোনো কথার উত্তর দিতেই পারে না। ভাবে ভাবে বুঝলাম যে সে বাক শক্তি হারিয়েছে, কিন্তু কথা শুনতে পারে। আমি ভেবেছিলাম যে ওই ছেলেটা একাই যাত্রা করছে, কিন্তু ট্রেন যখন মাঝারি মাপের ছোট স্টেশনে থামলো, তখন দেখলাম অনেক লোক নেমেছে আর হই হট্টগোল শুরু হলো।
স্টেশনে যেমন হয় আর কি। জায়গা দেখে শুনে আমার মফস্বল বলেই মনে হলো। বসে আছি, ওই সময় দেখলাম একজন ভারী কি গোছের চেহারা সম্পন্ন ব্যক্তি একটা পুটলি হাতে এদিকেই আসছে। সে এসে সোজা আমাদের কামরায় উঠে পড়ল। তারপর রাম জীবন বলে চিৎকার করতে সেই ছেলেটা প্রত্যুত্তরে গোঙানি সূচক একটা অস্ফুট শব্দ করে উঠে দাঁড়ালো। ওই ভদ্রলোক তাকে দেখতে পেলেন, আর তারপর এগিয়ে এসে তার পাশেই যে ফাঁকা সিটটা ছিল ওইখানে বসে পড়লেন। আমার মনে হলো এই লোকটা এনার সাথেই আছেন। বুঝতেই পারলাম যে ছেলেটা কোনো এক বিপদের মধ্যে পড়েছে। আর ওই বিপদটা যখন আমি দেখতে পারছি তখন চুপ করে বসে থাকা অনুচিত হবে। তাই যেচে জিজ্ঞাসা করলাম, আপনাদের গন্তব্যস্থান কত দূর? লোকটা বেশ আলাপি, অর্থাৎ সব পরিবেশে মানিয়ে নিতে অভ্যস্ত। সে আমার কথায় উত্তর দিয়ে বলল, ত্রিলোচনপুর গ্রামের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো আমি যাচ্ছি। সেখানেই একটা অতি জাগ্রত মন্দির আছে, তাই না? হ্যাঁ, আমরা সেখানকারই সরকার পরিবারের বংশধর। আমাদের প্রায় 7 পুরুষের বাস ছিল ওই গ্রামে। আমি হচ্ছি ওই পরিবারের ছেলে। ভালোই হলো, আপনি যখন ওইখানে যাচ্ছেন তাহলে বাকি পথটা গল্প গুজব করতে করতে যাওয়া যাবে। কথাটা বলে সেই লোকটা তার পাশে বসে থাকা ওই ছেলেটাকে জল খাইয়ে দিতে লাগলো। ছেলেটাকে এতক্ষণ পরে দেখে বুঝলাম সে অধর্ম। সঠিকভাবে সাধারণভাবে জীবন অতিবাহিত করতে পারে না সে। আমি ওইভাবে তাকিয়ে আছি দেখে ওই লোকটা অশ্রুসিক্ত কণ্ঠে আমার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, আমার এই ছেলেটা আগে এমন ছিল না জানেন। মাসখানেক ধরে ও এইভাবে ভুগছে। অনেক কষ্ট করে ওকে খুঁজে পেয়েছি, নইলে যে ছেলেটা আমার হারিয়েই যেত। হারিয়ে যেত? তার মানে কি বলতে চাইছেন, একটু পরিষ্কার করে বলুন তো। ট্রেন যখন সমান তালে চলতে শুরু করে দিয়েছে তখন ছেলেটির বাবা আমাকে বলতে শুরু করলো, আমার পরিবারের একজন সদস্যের আকস্মিক মৃত্যু দিয়ে এই ঘটনার সূত্রপাত। অবশ্য তাকে মেরে না ফেললে সে আমাদের কাউকেই রেহাই দিত না। আর মৃত্যুর আগে ওই সদস্য একটা ভয়ঙ্কর অভিশাপ দিয়ে গিয়েছিল আমার ছেলেকে। তারই ফলেই এই ঘোর অমঙ্গল নেমে এসেছে। কেন, ওই সদস্যের মৃত্যুর কারণ কি, আর সে কেনই বা আপনার উপর ক্ষিপ্ত হলেন? আসলে আমাদের হচ্ছে কুলীন বংশ, অর্থাৎ আমাদের যে কুল দেবতা আছে তার থেকে আমরা প্রত্যেকেই দীক্ষিত। আমাদের দীক্ষা মন্ত্র হচ্ছে শক্তি মন্ত্র। আমাদের বাবা ঠাকুরদা ছিলেন সেকালের বিখ্যাত কালী সাধক। আর আমার বাড়িতেও প্রতি কৌশিকী অমাবস্যা আর ভূত চতুর্থীর পরের দিন যে কালী পুজোটা ধুমধাম করে হয় ঠাকুর মশাই। এইবার আসি আসল কথায়। আমার যে কুলগুরু উনি তো মহান সাধক ছিলেন। গৃহদেবীর পূজা উনি নিজেই করতেন, নিত্য পূজা করতেন ওনার এক অনুসারী। আর বড় যে পুজোগুলো হতো সেইগুলো উনি নিজেই করতেন। বড়ই কড়া নিয়ম ঠাকুর মশাই। শ্মশানে যেতে হতো নদী তটের কাছে বিশেষ একটা মাছ ধরতে। আর ওই মাছটা সম্পূর্ণ পাক করে প্রথমে দেবীকে দিয়ে তারপর নিজে খেতেন পূজারী। কিন্তু বছর 2 আগে আমার গুরুদেব পরলোক গমন করেছে। কিন্তু মৃত্যুর আগে তিনি তার যোগ্য শিষ্যকে বলে দিয়েছিলেন আমাদের এই ঐতিহ্যবাহী পুজোটা করে যেতে। কিন্তু সেই ভক্ত যে মনে মনে এতটা নিম্ন শ্রেণীর সেইটা টের পায়নি। আমি কৌতূহলী হয়েই বলে উঠলাম, কেন, সমস্যা কি হচ্ছিল শুনি?
সে গুরুর দেওয়া পথ অবলম্বন করে চলছিল না। একদিন তো আমাদের ওইখানে পুজো করতে করতে দেখলাম যে কোত্থেকে একটা কালো বিড়াল এলো, আর ওই বিড়ালটা এসেই হঠাৎ করেই আমাদের ঠাকুর দালানে এসে ছটফট করতে করতে পড়ে শেষমেশ মারা গেল। গেল বছর কালী পুজোর কথা বলছি ঠাকুর মশাই। ওই সময় পূজারীর জায়গায় ছিল আমাদের গুরুনুগ্রহে থাকা ওই শিষ্যটি, আর তার হাত ধরে থাকা পঞ্চপ্রদীপটা সেই সাথে সাথেই পড়ল মাটিতেই, আর পাশেই বসে থাকা আমার ছোট বোনের সাদা থানে লেগে গেল ধাউ ধাউ করে আগুন। সে এক হুলুস থুলুস কাণ্ড ঠাকুর মশাই। আমরা ছুটে গেলাম আর বোনকে বহু প্রচেষ্টায় বাঁচাবার চেষ্টায় লেগে পড়লাম। তখন ঘোর অমাবস্যা, আর ওই তিথিতে পূজাতে ক্রমেই ব্যাঘাত হতে শুরু করলো, যেইটা এর আগে সরকার পরিবারে কোনো কালে ঘটেনি। আমাদের পুজোটা 300 বছর আগেকার পুজো। এত কাল নিষ্ঠা ভরে এই কালী পুজো হয়ে উঠেছে, সেইটাই দেখলাম হতে গিয়ে ক্রমেই ব্যাঘাত ঘটে গেল। বোনের গায়ে আগুন লাগেনি, কিন্তু আমার বোনের দেহের খানিক অংশ পুড়ে গিয়েছিল, আর সে প্রায় উন্মাদের মতো চিৎকার করে সাহায্য প্রার্থনা করছিল। পাশেই রাখা ছিল গঙ্গা জলের তামার ঘট। হাতের কাছে কোনো কিছু না পেয়ে শেষমেশ ওইটা দিলাম ছুঁড়ে বোনের দিকে। আগুন নিভে গেল, কিন্তু আমার বিধবা বোন ভীষণ আক্রান্ত হলো। আমাদের বাড়ির কাছেই একটা কবিরাজ থাকে। তখনকার মতো ঠিক হলো যে ডাক্তার ডেকে আনার চেয়ে ওই কবিরাজ দিয়েই প্রাথমিক চিকিৎসা করে দেওয়া যাক। অনেক বলার পর ওই রাত্রে ঘুম থেকে উঠে কবিরাজ মশাই এসে বোনকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলো, কিন্তু যতই সে দেখতে লাগলো ততই ওনার মুখের মধ্যে অন্ধকার ঘনিয়ে এলো। বারবার নাড়ি দেখতে লাগলেন আর চুপ চুপ করে শব্দ করতে লাগলেন। আমরা বেশ ঘাবড়ে গিয়েছিলাম জানেন। তখন পূজার কথা আমার মনের মধ্যে থেকে উবে গিয়েছিল একেবারে। পূজার রাতে এত বড় অঘটন যে ঘটে যাবে সেটা ভাবতেই পারিনি। যাই হোক, আমি বাড়ির বড় ছেলে, সুতরাং আমি কবিরাজকে গিয়ে বললাম, কবিরাজ মশাই, কিছু কি বুঝতে পারছেন? আমার বোন মণিবালা কি বেঁচে উঠবে? উনি স্রেফ মাথাটা নেতিবাচক ভঙ্গিতে ঘুরিয়ে বললেন, আশা খুব কম, নারীর গতি খুব ক্ষীণভাবে পেলাম। আপনি একটা কাজ করুন, এখন থেকেই ঠাকুরের নাম ধরুন। আমার হাতের মধ্যে তো কিছু নেই, সর্বশক্তিমান যদি কৃপা করেন তাহলে হয়তো এই যাত্রায় বেঁচে উঠতে পারে। আমার কিছুই করার নেই। কথাটা শোনার পর ঠাকুর মশাই বিশ্বাস করবেন না, বাড়ির মধ্যে সকলের মুখ কেমন শুকিয়ে গেল। কান্নার রোল উঠল সমস্ত বাড়ি জুড়ে। এক নিমেষে সব কিছু শেষ হয়ে যাবে এমনই আমাদের মনে হতে লাগলো। বাড়ির সকল মহিলা আমার বোন মণিমালার সুস্থতার কামনার তাগিদে মন্দিরের কাছে প্রার্থনা করতে লাগলো। এতটা বলে ওই ভদ্রলোক চলন্ত ট্রেনের বাইরে তাকিয়ে রইলেন। ছেলেটাকে দেখলাম ওনার কাঁধে মাথা রেখে শুয়ে পড়েছে। আমার চোখের সামনে সব দৃশ্য ভেসে উঠছিল। আমার আগ্রহ আরো বৃদ্ধি পেল। আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, ওই যে মন্দিরের পূজারী ছিলেন, তিনি কোথায় ছিলেন ওই সময়? পূজাটা কি সম্পূর্ণ হয়েছিল? উনি হয়তো বাইরের দিকে তাকিয়ে অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন। ফলে আমার কথা শুনে ওনার চিন্তাজাল ভগ্ন হতে উনি হঠাৎ করে অস্ফুট একটা শব্দ করে আমার দিকে তাকিয়ে বললেন, ও, আমি আপনাকে যেন কিছু বলছিলাম, কিছু মনে করবেন না।
আসলে আমার মানসিক অবস্থা এতটা ঠিক নেই। ওই পুরোহিতকে আর খুঁজে পাওয়া যায়নি। সব থেকে আশ্চর্যের ব্যাপার কি জানেন ঠাকুরমশাই? দেবীর পূজার সময় একটা দান সামগ্রীর বাক্স থাকতো। বাক্সটা হচ্ছে সম্পূর্ণ সোনার। আমাদের বাড়ির অন্যান্য সদস্যরা যখন সেইখানে গিয়ে পৌঁছালো তখন ওইটা সেইখানে ছিল না। অনেকেই আমাকে ডেকে পাঠালেন। আমি গিয়ে ওইখানে উপস্থিত হয়ে দেখলাম যে সত্যি সোনার দান সামগ্রীর বাক্সটা নেই। আর এও দেখলাম যে আমাদের বিগ্রহটা ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠেছে, আর মায়ের হাতে ধরে থাকা খাঁড়াটা অবধি রক্ত রঞ্জিত হয়ে উঠেছে। আমি বুঝলাম যে এই কাজ ওই পূজারীর। আমরা তবু ভাবলাম যে বাক্সটা হয়তো একটু খোঁজ করলে পাওয়া যাবে, কিন্তু তার মধ্যেও আর একটা কাণ্ড ঘটে গেল। কি ঘটনা? ভদ্রলোক একটু দম ফেলে বলল, আমাদের একান্নবর্তী পরিবার ঠাকুরমশাই, আমরা 10 ভাই বোন। আমার বড় দাদার মেয়ে বসুমতী এক লাল পেড়ে সাদা শাড়ি পরে দাঁড়িয়েছিল মূর্তির মুখোমুখি। তাকে দেখে আমার বড় বৌদি বলল, কি রে বসু, তুই ওইভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা তোর ঘরের দিকে। এখানে দাঁড়িয়ে থাকার দরকার নেই। পুজো আর হবে না দেখছিস না? বৌদি অনেকবার একই কথা তাকে বলে বলে হাঁপিয়ে উঠল, কিন্তু তার কোনো সাড়া শব্দ নেই। উল্টে সে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বসুমতী আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়েছিল, ফলেই তার মুখের অভিব্যক্তি আমরা কেউ দেখতে পারছিলাম না। বৌদি এইবার সন্দিগ্ধ হয়ে তার দিকে এগিয়ে যায়, আর তার কাঁধে স্পর্শ করতেই চিৎকার জুড়ে দেয়, আর ওইখান থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসে। একেই তো আমরা এত কিছু ঘটে যাওয়ার দরুন বেশ ভীত সন্ত্রস্ত ছিলাম, তারপর আবার উপরই এই কাণ্ড দেখে ছুটে গেলাম। ততক্ষণে মায়ের মূর্তির সামনে সে বসে পড়েছে। তার বাঁধা চুলের খোঁপা খুলে সারা পিঠ ছড়িয়ে পড়েছে, আর সে চোখ বন্ধ করে মাথাটা ঘুরিয়ে কিছুক্ষণ পরে স্থির হয়ে রইল। তারপর কথা বলতে লাগলো। সব কিছু শেষ হয়ে যাবে, মনে রাখিস। তোরা আমায় অপমান করেছিস, কিছুতেই তোদের বংশ ঠিক থাকবে না। একে একে সকলেই মরবে। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আমাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছিল না। বেরোবে কি করে? এমন দৃশ্য দেখতে যে আমরা অভ্যস্ত নই। গলাটা বেশ ভরাট শোনাচ্ছিল। আর শুধু তাই নয় ঠাকুরমশাই, বসুমতী এই কথাটা বলে হঠাৎ করে অদ্ভুত সংস্কৃতি মন্ত্র বলতে শুরু করলো। আমার ভ্রু কুঁচকে গেল। একটু সোজা হয়ে বসে ওনাকে জিজ্ঞাসা করলাম, কি ছিল মন্ত্রটা? কিছুটা বলতে পারেন? তাহলে বলতে পারবো কে ভর করেছিল। লোকটা এবার খুব মাথা ঘামিয়ে খানিকটা বলল, আর আমি ওইটুকু শুনে বেশ বিস্ময়ভাবে বিভোর হয়ে গেলাম। আমি ওনাকে মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, থামুন থামুন, এই মন্ত্র তো গুহ্য। এটা দিয়ে তো দেবী কালিকার তন্ত্রোক্ত রূপের পূজা হয়, আর গুরুমুখী এই মন্ত্র সকলের জানার কথাও নয়। তার মানে আপনার দাদার কন্যার মধ্যে দেবী স্বয়ং এসেছিলেন, আর তিনি যে অসন্তুষ্ট হয়েছেন সেটা জানিয়ে দিয়ে গিয়েছেন। তারপর কি হলো বলুন। লোকটা বলতে শুরু করলো,
হ্যাঁ, এই কথাটাই আমাদের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন পুরোহিত মশাই বলেছিলেন। আমি দেবীর কাছে প্রার্থনা করে বলেছিলাম, দেবী, আমাদের এইভাবে ছেড়ে আপনি চলে যাবেন না। আমাদের কি ভুল হয়েছে বলুন, আমরা অবশ্যই সেই ভুলটা শোধরাবার চেষ্টা করে নেব। দেবী কিন্তু আবার বললেন, আমার বিগ্রহকে অপবিত্র করেছে তোদের ওই পূজারী। আমি বিগ্রহ ছেড়ে চলে যাচ্ছি, কারণ অশুভর মধ্যে থাকতে আমি পারবো না। আর আমি চলে যাওয়ার সাথে এই বহুদিনের পূজিতা বিগ্রহটা ভেঙে চুরমার হয়ে যাবে, আর অনেক ঝড়ঝাপটা সরকার পরিবারের মধ্যে দিয়ে যাবে। অনেকেই অপমৃত্যুর শিকার হবে, কিন্তু আমি বলে দিচ্ছি, একটা উপায় থাকলে আমি আবার এই বাড়ির কুলদেবীর স্থান অধিকার করে থাকতে পারবো, নচেত নয়। আমি দু হাত জোর করে অনেক প্রার্থনা করলাম, কিন্তু আর কোনো কথার উত্তর পেলাম না। বসুমতী মূর্ছিত হয়ে পড়ল, আর দেবীর বেদির ওপর নিস্তেজ ভাবে চলতে থাকা তেল ভর্তি প্রদীপটা বাতাস ছাড়াই নিভে গেল। আর ওই মূর্তিটা দেবীর ভবিষ্যৎবাণী অনুসারেই চূর্ণ হয়ে উঠল। ঠিক ওই সময়েই ঠাকুরমশাই বাড়ির ভেতর থেকে কান্নার শব্দ ভেসে এলো। কেউ যেন বুক চাপড়ে কেঁদে উঠল। ওরে মুনি, ওরে মুনি, তুই কই চলে গেলি রে? তুই আমার কথার উত্তর দিচ্ছিস না কেন রে? আমার কি হবে রে? আমার কি হবে? আমরা সকলেই গিয়ে দেখলাম মণিমালা শূন্যের দিকে তাকিয়ে আছে বিস্ফারিত নেত্রে, আর শূন্য আঁকড়ে ধরার আকুল চেষ্টা করে আছে। তার দুই চোখ থেকে গড়িয়ে পড়ছে অশ্রু, আর তার গলা জুড়ে একটা কাঁটার দাগ। চাপ চাপ রক্ততে বিছানা সম্পূর্ণ ভিজে গিয়েছে। পাশেই বসেছিল আমার মা। মা বৃদ্ধ হয়েছে। দেওয়ালে বসে থেকে নিজের সবচেয়ে কনিষ্ঠ মেয়েটার মৃত্যু দেখে তিনি নিজেকে সামলে রাখতে পারলেন না। আপুস নয়নে কেঁদেই আকুল। আমি আর বাকিরা মনিকে ঘিরে দাঁড়িয়েছিলাম। আর কিভাবে মৃত্যু হলো সেই কথাটা মাকে শুধাতে মা কাঁদতে কাঁদতেই বলল, ওরে কোকা, তুই বেরিয়ে যেতেই তো আমি প্রদীপ জ্বালিয়ে বসেছিলাম। ওই সময় কুকি দেখলাম এপাশ ওপাশ করছে, আর বারবার পিশাচ পিশাচ বলে চিৎকার করছিল। আমি তার মাথার পাশে থাকা সত্ত্বেও সে বলছিল, মা তুমি কই, তুমি কই? আমাকে ওই পিশাচ নিতে এসেছে, আমাকে মেরে ফেলবে। আমি তার মাথার ওপর হাত বুলিয়ে কতই না সান্ত্বনা দিলাম। এই যে কুকি, আমি এইখানে আছি। কিন্তু না রে খোকা, হঠাৎ করে দরজাটা আট করে খুলে গেল। ঠান্ডা এলোমেলো বাতাস প্রবেশ করতে মেয়ে আমার প্রাণপণে একটা চিৎকার করে মারা গেল। আর
গলায় দেখলাম একটা কাটা দাগ ও মা। আমরা সকলেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ঠাকুর মশাই। এই অবস্থায় কি করি বলুন তো? আমি এক বর্ণ মিথ্যে কথা বলছি না ঠাকুর মশাই। কথা বলতে বলতে কখন যে ট্রেনটা তার গতি ধীরে ধীরে কমিয়ে এনে একটা শুনশান স্টেশনে থেমে দাঁড়িয়েছে সেইটা আমরা কেউই বুঝতে পারিনি। লোকটা এবার জানলা দিয়ে স্টেশনের নাম পড়ল, তারপর উঠে পড়ল, সঙ্গে ছেলেটির কাঁধের একটা অংশ উনি ধরেই ছিলেন। আমি বসেছিলাম। ওই ভদ্রলোক আমাকে এইবার বলল, ঠাকুর মশাই, আপনি তো সব শুনলেন। এইবার দয়া করে যদি আমার বাড়িতে একবার পদধূলি দেন তাহলে অনেক উপকৃত হব। কে জানে বাড়ি গিয়ে কি শুনতে হবে। আমার ছেলেটা নিরুদ্দেশ হওয়ার পর থেকেই আমার স্ত্রী খাওয়া দাওয়া প্রায় ত্যাগই করেছে, আর সে এখন শয্যাশায়ী। তাই বলছিলাম আর কি। আমার বেশি তাড়া নেই, নিয়তি আমাকে যেইখানে নিয়ে যায় আমি সেইখানেই যাই। আর আমি যাবই বা কোথায়? দীর্ঘ ট্রেনের সফর করে প্রায় অনেকটা ক্লান্ত বোধ করছিলাম, তাই আমার পাশেই রাখা পুডলিটা তুলে নিয়ে ওনার সাথে চলতে শুরু করলাম। শুনশান জায়গা। গ্রামের নামটা আবঝা অন্ধকারেও বেশ চোখে পড়ল। গ্রামের নাম আগেই বলেছি, ত্রিলোচনপুর। আমি ট্রেন থেকে নেমে পড়লাম। ছেলেটার হাঁটার ক্ষমতা তেমন ছিল না, আর তার গা থেকে শ্মশানের গন্ধ ভেসে আসছিল। আমি ওই ভদ্রলোককে বললাম, দেখুন নিকুঞ্জবাবু, আমার মনে হয় আপনার ছেলেকে গৃহে ঢোকাবার আগে একবার পুকুর থেকে কয়েক ডুব দিয়ে ঢোকানো উচিত। কেননা আপনি বলছিলেন যে সে হারিয়ে গিয়েছিল, তাই তাকে স্নান না করে ঘরে ঢোকানো অনুচিত। নিকুঞ্জবাবু আমার কথা শুনে নিলেন। স্টেশন থেকে বেরিয়েই একটা ছোট জলাশয় চোখে পড়ল। আবঝা আলো অন্ধকারে তখনও কিছুটা হলেও দেখা যাচ্ছে। আশপাশে মাঠ আর মাঠ, বেশ কিছু ছাড়া ছাড়া জঙ্গল মতো। মাথার উপর দিয়ে পাখির দল বাড়ির পথে রওনা হচ্ছে। যদিও বাদলা নয়, তবু দেখলাম একটা কোকিল মিহি সুরে ডেকেই চলেছে। ঝিরঝির করে মৃদুমন্দ বাতাস দিচ্ছিল। এইটা দেখে আমার খুব ভালো লাগলো। প্রকৃতির মধ্যেই আমার বেড়ে ওঠা, তাই এইগুলো উপভোগ করতে মন্দ লাগছিল না। কিন্তু ঠাকুরমশাই স্নান করার ব্যাপারটা কেন করলেন? কেননা আমার মন এইটা করতে বারবার বলছিল। ছেলেটার কথা বলতে পারে না, আর আমি এও দেখলাম যে তার আশপাশে একটা কালো বৃত্তাকার বলয় গড়ে উঠেছে। ওইটা যতই ঘনীভূত হবে ততই তার কপালে বিপদ বাড়বে, বই কমবে না। আর ওই বলয়ের সান্নিধ্যে এলে অন্য সদস্যের ক্ষতিই হবে। তাই আমি অপশক্তির প্রভাব কমিয়ে দেওয়ার জন্য এইটা সিদ্ধান্ত নিয়েছিলাম। ছেলেটাকে আমার কাছে টেনে এনে প্রথমেই তার কাঁধে হাত রেখে দিলাম, আর চোখ বন্ধ করে ইষ্ট নাম স্মরণ করলাম। ধীরে ধীরে আমার চোখের মধ্যে ভেসে উঠল একটা ছায়া মূর্তি। হ্যাঁ, কয়েকটা প্রেত ছেলেটাকে ঘিরে আছে। তাদের রক্ত জল করা হাসি দেখলে বিলে চমকে যায়। ওই প্রেতগুলো এইখানকার নয়, অন্ধকার একটা জায়গায় তাদের বিচরণ। আমি মন্ত্র শক্তির গুণে ওই জায়গার প্রবেশ করেছি। আমি যেমন তাদের দেখতে পাচ্ছি, ঠিক ওরাও তেমনি আমাকে দেখতে পাচ্ছে। আমার দিকে তারা এগিয়ে আসার প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু আমার গুরু প্রদত্ত ক্ষমতা আর সেই সাথেই মধুসুন্দরী দেবীর আশীর্বাদী হাত আমাকে রক্ষা করে রেখেছে। ওই প্রেতগুলো আমাকে উদ্দেশ্য করে বলছে যে ওকে যেন আমি ছেড়ে দিই। ওই ছেলেটাকে ওরা ঠিক মেরে ফেলবেই, আর তাদের প্রভাবে ছেলেটাও একে একে সরকার পরিবারের সকলকে মারবে, আর তাদের মৃত্যু হবে নিষ্ঠুর ভাবেই। আমি ওই ছেলেটিকে যখন ধরে আছি তখন আমার মনে হচ্ছিল একটা ঠান্ডা হাওয়া স্রোত আমার সর্বাঙ্গ দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি দমে যাওয়ার লোক নই। আমার মনে ওই প্রেতগুলোর প্রতি জন্ম নিল ক্রোধ আর বিদ্বেষ। আমি ছেলেটাকে কাঁধ থেকে হাত সরিয়ে তাকে নিয়ে চললাম সেই পুকুরের দিকে। আমাকে নামতে হবে ভেবে পরনের জামাটা খুলে
ওই ছেলেটাকে নিয়ে নামলাম ওই পুকুরের জলে। অন্ধকার পুকুর, দুই পাশ থেকে শিয়াল ডাকছে করুণ স্বরে, আর শীতল ঠান্ডা পরিবেশে একটু শীত করছিল। ছেলেটাকে আমি বলে দিলাম, এই যে খোকা, ভয় পাবে না। আমি জানি তোমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা বয়ে গিয়েছে, কিন্তু তুমি আবার ঠিক হবে। যে দুঃস্বপ্ন দেখে তুমি মাঝরাতে উঠে পড়তে, ওই ভয়টা তোমাকে কিছুতেই আর স্পর্শ করতে পারবে না। পুকুরের জলে আমার কথা মতোই কাজ করবে। নাও, তুমি দুই হাতটা যুক্ত করে রাখো বুকের কাছে। ছেলেটা বাধ্য হয়ে সেইটা করলো। তারপর ওই ছেলেটাকে আমি কানে কানে একটা গুহ্য মন্ত্র বলে দিলাম, আর সে ওই মন্ত্রটা শুনেই সোজা হয়ে দাঁড়িয়ে গেল। তখন আমাদের হাঁটু অবধি জল ছিল, ধীরে ধীরে জল কোমর অবধি হলো। আমি আমার গলায় দেওয়া রুদ্রাক্ষটা এইবার ধরে একটা মন্ত্র পাঠ করতে শুরু করলাম, আর ওই মন্ত্রটা জোরে জোরে পড়তে লাগলাম। অবশ্য তার আগে নিকুঞ্জ বাবুকে আমি বলেছিলাম, নিকুঞ্জ বাবু, আপনি এইভাবে অন্ধকারে দাঁড়িয়ে থাকবেন না, দাঁড়ান 1 মিনিট। কথাটা বলে আমি খানিক দূরে গিয়ে একটা মোটা গাছের ডাল জোগাড় করলাম, আর ওই ডালটা নিয়ে সেইটা জ্বালিয়ে দিলাম মশালের মতোই। এইবার ওনাকে ওই জ্বলন্ত ডালটা দিয়ে বললাম, দেখুন, এইটা আপনি উঁচিয়ে ধরে থাকুন। দেখবেন যেন আমি আর আপনার ছেলে দুজনেই যেন আলোক বৃত্তের মধ্যে থাকি, এটুকু ভুল যেন না হয়। আর খুব সাবধান, আপনি কিন্তু পিছন থেকে অনেক ডাক শুনতে পাবেন। হয়তো আপনার পরিচিত গলা করে কেউ বলতে পারে আগুন নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেসবে একদম কান দেবেন না। আগুনটা জ্বলতে থাকা উচিত সর্বদা। আমার ওই প্রস্তাব শুনে নিকুঞ্জ বাবু বেশ ভয় পেলেন। আমার হাত ধরে উনি কাদর কণ্ঠে বলেছিলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এছাড়া আর কোনো উপায় নেই। এখন এখন বাড়ি ফিরে চলুন, কাল সকাল সকাল না হয়। আমি বেশ রেগে গিয়ে বলেছিলাম, আপনার যদি মনে হয় ছেলেকে অকাল মৃত্যুর মুখে ঠেলে ফেলে দিতে, তাহলে আমি আপনাকে বাধা দেব না। আমি চলে যাচ্ছি, কিন্তু পরে কিছু হলে আমাকে বলবেন না। আপনার ছেলের প্রাণ এখন শুধু পাতার উপর জমে থাকা জল কণার মতো, একটু ভুলচুক হলে সেইটা খসে পড়বে মাটিতে। আর যদি সকালেই হতো এই কাজটা, তাহলে এই শীতের রাত্রে আপনাকে বিব্রত করতাম। উনি আর কথা বলার সাহস পেলেন না। আমার তখন ভীষণ ক্রোধের সঞ্চার হয়েছিল, এই কারণে যে আমার ইচ্ছের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তার জন্যে। আসলে ওই প্রেতগুলো আমার গতিবিধির ওপর নজর রেখেছিল, আর আমাকে শাসানি দিয়েছিল যে আমি যেন এই গ্রাম থেকে চলে যাই। ওই কারণেই আমার ভীষণ রাগ ধরেছিল। তাই আমি ভেবেই রেখেছিলাম যে এই ছেলেকে এবং এই পরিবারকে কলঙ্ক মুক্ত করব। যাই হোক, আমি জোরে জোরে মন্ত্র পড়তে পড়তে ওই ছেলেটিকে জলের মধ্যেই প্রদক্ষিণ করতে লাগলাম। আর তোমরা শুনলে বিশ্বাস করবে না, আমার মন্ত্রের গুণে পরিবেশের মধ্যে একটা চিত্তাকর্ষক পরিবর্তন ঘটে যাচ্ছিল। পুকুরের মধ্যে আমরা দুইজন ছাড়া আর কেউ ছিল না, কিন্তু কোনো কারণ ছাড়াই জলটা বড় বড় ঢেউ তুলে পাড়ে ভেঙে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম যে আমার মন্ত্র কাজে লেগেছে। প্রদক্ষিণ করতে করতে দেখলাম ওই ছেলেটা 2 হাত যুক্ত অবস্থাতেই দাঁড়িয়ে থাকতে পারছে না, ক্রমেই টলে টলে পড়ছে। আর শুধু তাই নয়, ওই ছেলেটার পাশে দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা ভয়ঙ্কর ছায়া মূর্তি। আমাদের থেকে কয়েক গজ দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। সে কিন্তু এগিয়ে এলো না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। এইবার আরো একটা কাণ্ড দেখলাম যে ওই ছায়া মূর্তিটার চোখের রং লাল রঙের। লাল আভা কিন্তু ছড়িয়ে পড়ছিল আশপাশে। ছেলেটার দিকে ওই ছায়া মূর্তিটা এইবার আঙুলি সঞ্চালন করল। ছেলেটা এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এইবার সে একটা শব্দ শুনে সে ঘাড় ঘুরিয়ে তাকালো। ওই শব্দ কি আপনি শুনতে পেয়েছিলেন ঠাকুর মশাই? হ্যাঁ, আমি তো শুনতে পেয়েছিলাম সবার আগেই। ছেলেটাকে সে নিজের দিকে টানছে,
আর ছেলেটা আমার মন্ত্রের বন্ধন ছাড়িয়ে সেই দিকে দ্রুত এগিয়ে যাওয়ার তোড়জোড় করছে। আমি ঠিকই অনুমান করেছিলাম এই যে ওই ছায়ামূর্তিটা আমার চাইতে অনেক বেশি শক্তিশালী। আরো একটা ব্যাপার আমার দৃষ্টিগোচর হয়েছিল, বুঝলে? ছেলেটার যখন ওই অবস্থা, তখন আরেক দিকে একটা তীব্র আক্রমণজনক শব্দ শুনলাম। বিজাতীয় একটা শব্দ করছে পাড়ে দাঁড়িয়ে নিকুঞ্জ বাবু। উনি পাড়ের দিকে তাকিয়ে আছেন বিস্ফারিত দৃষ্টি মেলে। উনি যেন কাউকে দেখে বিহ্বল ভাবে তাকিয়েই আছে, আর ভয় পেয়ে গায়ে কাঁটা দেওয়ার দরুন ওই ধরনের শব্দ করছে। নিকুঞ্জ বাবু এক পা করে পিছিয়ে যাচ্ছে, আর দুই হাত দিয়ে কাউকে যেন প্রতিরোধ করার চেষ্টা করছে, আর আর্তনাদ করে বলছে, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমি আমি কিছু করিনি। ঠাকুর মশাই আমাকে বাঁচান। কে কে এইখানে আমার দিকে এগিয়ে আসছে, আমাকে মেরে ফেলবে। আমি তখন কি উত্তর দেব? ওই কথা শুনে আমি দূর থেকে চিৎকার করে বললাম, আপনি ভয় পাবেন না, হাতের মশালখানা শক্তভাবে ধরে রাখুন। পারছি না ঠাকুর মশাই, আমাকে ওরা চারিদিক থেকে ঘিরে রেখেছে। আপনি এসে কিছু একটা করুন। মহা সংকটে পড়লাম ওই সময়। যে করেই হোক দুর্বিপাক থেকে আমাকে উদ্ধার করতেই হবে। তারপর ওই ছেলেটা সাঁতার কেটে ওই দিকে কিছুটা এগিয়ে যাচ্ছিল। আমি তার একটা হাত শক্তভাবে ধরে তারা মন্ত্র জপ করতে লাগলাম। মা তারা ওই দিন যদি সহায় না হতেন, তাহলে আমার চোখের সামনে দুটি মৃত্যু অবধারিত ছিল। আমি তারা মন্ত্র পাঠ শুরু করতে কোত্থেকে একটা মনোমুগ্ধকর সুভাষে ভরে উঠল। ব্যাস, আর কি, জলের উপর একটা বাজ পড়ল, আর ওই প্রেত মূর্তিগুলো মিলিয়ে গেল। আবার সব আগের মতন শান্ত হয়ে গেল। কিন্তু বিপদ যে এত সহজে কাটবে না সেইটা আমার জানাই ছিল, তাই সতর্ক হয়ে রইলাম। দেখলাম যে অদূরে ছেলেটা জলের মধ্যে তলিয়ে যাচ্ছে। আমি ডুব সাঁতার দিয়ে নিচে গিয়ে ওই ছেলেটার মাথার চুল ধরে তাকে পাড়ে এনে তুললাম। তারপর তার পেটের ভেতরে চলে যাওয়া জল বের করতেই সে সুস্থ বোধ করল। নিকুঞ্জবাবু দেখলাম উপুর হয়ে পড়ে আছে। ওনাকে জাগিয়ে তুললাম। দুজনেই ভীষণ ভয়ে উন্মাদের মতোই আমার দিকে তাকিয়েছিল। প্রায় 10 মিনিটের মতো সময় লাগলো দুজনের সুস্থ হতে। আমাকে নিকুঞ্জবাবু তারপর বললেন, ঠাকুর মশাই, কি যে ভয় পেয়ে গিয়েছিলাম। চোখের সামনে সাক্ষাৎ জমকে দেখতে পেয়েছিলাম। ভাগ্য ভালো, সঠিক সময় আপনি আমাদের প্রাণ রক্ষা করলেন। হ্যাঁ, কিন্তু আমার খোকাটা কই গেল? সে তো আপনার সাথেই জলের তলায় নেমেছিল, তাই না? আপনি সবার আগে একটু শান্ত হন। আপনার ছেলে এইখানেই আছে। ওই যে সে ওইখানে মাথা দুই হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে। তার সাথে কথা না বলাই ভালো। তাকে বাড়ি নিয়ে গিয়ে শুইয়ে দিন, বাকিটা আমি না হয় নিজেই দেখে নিচ্ছি। ছেলেটার কাছে গিয়ে নিজের রুদ্রাক্ষের মালার একটা অংশ স্পর্শ করিয়ে তারপর তাকে নিয়ে চললাম অদূরের অবস্থিত একটা বাড়ির দিকে। বাড়ির দিকে তাকিয়ে দেখলাম বাড়িটা নেহাত ছোটখাটো নয়। সত্যি সরকার পরিবার বেশ সমৃদ্ধশালী বলতে হবে। অন্ধকারে ম্লান জ্যোৎস্না আলো পড়েছে বাড়ির ছাদে, আর ওইখানেই আমি একজনকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি ঘুরে বেড়াতে দেখলাম। আর ওইটাই আমার মনের সন্দেহের ভাব আরো বাড়িয়ে দিল। আমি আর কিছু বললাম না, শুধু সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলাম। বাড়ির মধ্যে কেমন যেন থমথমে ভাব, বাতাসে একটা বিশ্রী গন্ধ, আর ঢুকেই আমার দেহ মনে একটা অবসন্নতার ভাবের সঞ্চার হলো। মন খারাপ করা একটা পরিবেশ সর্বত্র বিরাজমান। আমি দেখলাম উঁচু ভিতের বাড়িটা। আমি ওদিকে স্থির হয়ে তাকিয়ে রইলাম।
ছেলেটাকে নিয়ে তার বাবা ভিতরে প্রবেশ করতেই অন্ধকারে কে যেন এগিয়ে এলো। তারপর গলা উঁচু করে বলল, কে কে ওইখানে? কে এই অন্ধকারে দূরে দাঁড়িয়ে আছে? আমি এসেছি, ছেলেকে নিয়ে এসেছি। আলোটা নিয়ে আয় সরলা, দেখাই যাচ্ছে না কিছু। সরলা নামে ওই মেয়েটা অন্ধকারে পুনরায় মিলিয়ে গেল। তারপর দেখলাম একটা হ্যারিকেন নিয়ে সে ধীরে ধীরে উঠোনটা সন্তর্পণে আমাদের দিকেই পেরিয়ে আসছে। সে আমাকে ততটা খেয়াল না করলেও যখন নিকুঞ্জ বাবুকে দেখলো তখন সে অবাক হয়ে প্রায় চিৎকার করে বলে উঠল, আরে দাদা, তুমি কখন এলে? আর এই ছেলেটা কে? চিনতে পারছিস না সরলা? দেখ ভালো করে, এ হচ্ছে আমার হারিয়ে যাওয়া ছেলে। অনেক কষ্ট করে খুঁজে পেলাম। যা বাড়িতে খবর দে। আর এই যে ইনি হচ্ছেন ঠাকুর মশাই, বড়ই সজ্জন ব্যক্তি, আমাদের অতিথি ইনি। কথাটা শুনে আর আমাকে দেখা মাত্রই ওই সরলা নামের মেয়েটি মাথার ঘোমটা দিল আর আমাকে প্রণাম করল। আমি তার দেখানো আলোর সাহায্যে বাইরের পথ পেরিয়ে সোজা চললাম ভেতরের দিকে। আর যেতে যেতেই নিকুঞ্জ বাবু আমাকে বলল, ঠাকুর মশাই, কিছু বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের কয়েক পুরুষের ভিটে। এই ভিটেতেই আমাদের মস্ত বড় ক্ষতি করে দিয়েছিল ওই নটছাটটা। তাকে যদি পাই তাহলে আমি হত্যা করে তারপর ক্ষান্ত হব। আমার মাথাটা সেই দিনের পর থেকে খারাপ হয়ে গিয়েছে। আপনি যদি কিছু করেন তাহলে আমরা অনেকটা নিশ্চিন্ত হতে পারি। আপনি এতটা উতলা হবেন না। আমি যখন বলেছি তখন আপনি একদম আমার উপর নির্ভর হয়ে থাকুন। আপনার পরিবারের উপর আমি কোনো খারাপ আঁচ আসতে দেব না। আশপাশে শুধু বন জঙ্গল। আমি দেখলাম যে পাঁচিলের ওপর একটা বিড়ালকে দাঁড়িয়ে থাকতে, আর বিজাতীয় একটা পাখি কর্কর শব্দ করে ডেকে চলেছে ক্রমে ক্রমেই। আর ওই ডাক শুনেই কোত্থেকে একটা গুঞ্জন ভেসে আসছিল। ওই গুঞ্জন শুনে নিকুঞ্জবাবু কেমন যেন হয়ে গিয়ে থমকে দাঁড়ালেন। তারপর নিজের মনেই প্রলাপ বকতে বকতেই বলে উঠলেন, ওই যে আমার স্ত্রী বাসন্তী আবার ওই জিনিস শুরু করেছে। ওরে সরলা, তাড়াতাড়ি নিয়ে চল। আর তোর গিন্নিমা কেমন আছেন? সামনে চলতে থাকা ওই মহিলার কণ্ঠ থেকে কোনো শব্দ বেরুলো না, শুধু কান্নার দমকে একটা ঝাঁকুনিপূর্ণ শব্দ বেরিয়ে এলো। ঢুকরে কেঁদে ওঠা যাকে বলে, ঠিক তাই। আমি একটু অবাকই হলাম। নিকুঞ্জ বাবুর স্ত্রী হঠাৎ কি হলো যে বাড়ির সকলে চিন্তিত। দূরে দেখলাম যে একটা ঘর থেকে আলো বেরিয়ে আসছে, প্রদীপের আলো। তবে ওই বাড়িটা দেখে আমি অবাক হলাম। আর শুধু তাই নয়, আমার সাথে নিকুঞ্জবাবু নিজেও অবাক হলেন। অসুস্থ হলে কেউ যে এমন করতে পারে সেইটা আমার জানা ছিল না। নিকুঞ্জবাবু নিজেই প্রশ্নটা করলেন। অবাক হয়ে তিনি বললেন, এই সরলা, এইখানে খড়ে ছাওয়া আলাদা ঘর কেন বানিয়েছিস রে? তোর গিন্নিমাকে আলাদা করে রাখা হয়েছে কেন? আমার মনে অমঙ্গলকর একটা অনুভূতি হচ্ছিল। উত্তর দিচ্ছে না দেখে নিকুঞ্জবাবু সরলার একটা হাত চেপে ধরল, আর উনি হাত ধরা মাত্রই দেখলাম যে হাতটা ছেড়ে দিলেন তিনি। আর উনি বিস্ময়সূচক শব্দ করে বলে উঠলেন, উফ, হাতটা এত ঠান্ডা কেন? মেয়েটা তার চলার গতি বাড়িয়ে দিল। আর আমরা ওই আলাদা ঘরে পৌঁছে যাওয়ার পরেই নিকুঞ্জবাবু স্থির থাকতে পারলেন না। মাস তিনেক ধরে তিনি নিজের ছেলেকে খুঁজে বেরিয়েছেন সমস্ত জায়গা জুড়ে। উনি ছেলেকে নিয়ে প্রবেশ করলেন ঘরে, কিন্তু আমি অন্ধকারে দাঁড়িয়ে থাকা ওই সরলার দিকেই দৃষ্টিপাত করলাম। সে ওইখানে দাঁড়িয়ে আছে,
পরনে তার একটা কম দামি শাড়ি আর চুলটা খোলা। ভর সন্ধ্যার দিকে কেউ যে ওইভাবে চুল খুলে দাঁড়িয়ে থাকতে পারে সেইটা কেমন যেন বোধ হলো আমার। তারপরে চোখের পলক ফেলতেই দেখলাম সে নেই, ভোজবাজির মতোই উবে গিয়েছে। আমি তখন মনে মনে ইষ্ট নাম স্মরণ করে সেই অন্ধকারের দিকে এগিয়ে গেলাম। বাপরে, ওই অচেনা পরিবেশে আপনার ওইভাবে অন্ধকারে যেতে ভয় করলো না? আমি হচ্ছি তারানাথ তান্ত্রিক। ওই ভয় ডর কাকে বলে আমি জানি না। আর সাধারণ প্রেত আমার কোনো ক্ষতি করতে পারবে না, কেননা আমার কাছে গুরু দ্বারা অভিষিক্ত মন্ত্রপুত মালা ছিল। ওই মালার গুণেই আমি অনেক বিপদ থেকে রক্ষা পেয়েছি। আমি হয়তো অনুভব করতে পারি যে আমার পাশে কেউ আছে, কিন্তু আমার দিকে ধেয়ে এসে যদি কেউ আমার গায়ে হাত রাখতে চায় তাহলেই মালার তেজে সে ভস্মীভূত হয়ে যাবে। ফলেই আমার কোনো ভয় ছিল না। আর ওইখানে গিয়েই আমি বিদ্যুতের ঝলকানিতেই দেখতে পেলাম যে এক ছলক তরল রক্ত পড়ে আছে। অদূরে একটা ছোট্ট গাছ ছিল, ওই গাছটাকে শুকিয়ে যেতে দেখলাম। ওই বাড়ির বাতাসে কটু গন্ধ আছে, আর এই বাড়ির ওপর কেউ কোনো এক প্রকার উগ্র তন্ত্রের ক্রিয়া করেছে, যেই কারণে মা কালী পবিত্র মূর্তি চূর্ণ হয়ে গিয়েছে। এত কিছুর মাঝে আমি ভিতর থেকে শুনলাম কান্নার শব্দ। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম যে বাড়ির ভিতর থেকে পুরুষালী কণ্ঠের তীব্র শব্দ আসছে। নিজেকেই বলে উঠলাম, আরে এইটা তো নিকুঞ্জ বাবুর গলা। আমি আর কাল বিলম্ব না করে দৌড়ে গেলাম ভিতরে, আর গিয়ে দেখলাম যে সকলেই মুখ নিচু করে বসে আছে, আর বিছানায় শুয়ে আছে রুগ্নপ্রায় একটা মহিলা। তার চোখের পলক স্থির, দৃষ্টি শূন্যে মেলে আছে, মুখটা হাঁ করে খোলা। আমি গিয়ে নারী দেখলাম, না, নারীর গতি নেই, থেমে গিয়েছে জীবন স্পন্দন। আমার সামনে কেঁদে উঠলেন নিকুঞ্জ বাবু, সেই সাথেই ওনার বাড়ির সকলেই কেঁদে ভাসিয়ে দিলেন। পাশেই একটা মহিলা দাঁড়িয়েছিল, সে মুখের ওপর আঁচল চাপা দিয়ে অস্থির কণ্ঠে বললেন, এই নিয়ে 2টি মৃত্যু এই বাড়িতে ঘটে গেল, এবার কি হবে? আমার যে আর কিছুই ভালো লাগছে না। সরলাও আমাদের ছেড়ে এইভাবে চলে গিয়েছিল। হায় ঈশ্বর, এইবার তুমি মুখ তুলে যাও। কি, সরলা দেবী কি আগেই মারা গিয়েছে? কথাটা আমার মুখ থেকে নিজে থেকেই বেরিয়ে এলো। আমার কথা শুনে ওই মহিলা ঘাড় নেড়ে সায় দিলেন, কিন্তু কোনো কথা বললেন না। আমি আবার নিজের মনেই বললাম, তাহলে আমাদের পথ দেখিয়ে কোন মেয়ে ছেলে অত রাতে নিয়ে এলো? তার হাতে তো হ্যারিকেন ছিল। আমার কথা শুনে বাড়ি শুদ্ধ সকলেই চমকে গেল। নিকুঞ্জ বাবু তো কথা বলতেই পারছিলেন না। তিনি বস্তুত নিজের স্ত্রীকে খুবই ভালোবাসতেন, তাই তিনি নিজের স্ত্রীর প্রাণহীন দেহটার ওপর পড়ে বারবার চোখে জল ফেলতে লাগলেন। আমি কিন্তু ভাবনায় পড়লাম। আমার কথাটা শুনে সেই মহিলাই আবার বলতে লাগলেন, 1 মাস আগের ঘটনা। বাড়ির বাইরে প্রচণ্ড বাদলার মধ্যে সে কলঘরে গিয়েছিল। সেই সাথেই তার কাছে ছিল মুখ বন্ধ করা হ্যারিকেনটা। তার উজ্জ্বল আলোতেই সে ওখানে গিয়েছিল, কিন্তু কয়েক মিনিট, এমনকি আধ ঘন্টা কেটে যায়, কিন্তু তার ফেরার কোনো নামগন্ধ নেই দেখে আমরা একটু ভরকেই গিয়েছিলাম। আমি একটা ছাতা মাথায় নিয়ে কলঘরের দিকে যেতে গিয়ে শুনলাম দূর থেকে তার মর্মভেদী আর্তনাদ। সেই শব্দ শুনে আমরা সকলেই ভয় পেয়ে যাই। আমরা এই বাড়ির 2-4 জন বউরা একসাথে মিলে কলঘরের দিকে যাওয়ার কথা ভাবি। একই বাদলা হচ্ছে, আর তারপর বৃষ্টির দাপটে চলা দায়। খালি পায়ে দ্রুত যাওয়া সম্ভবও ছিল না। ভিজে এঁটেল মাটিতেই পা ফসকে যাচ্ছিল বারবার।
কিন্তু অনেক কষ্ট করে বাড়ির থেকে অদূরে অবস্থিত ওই কল ঘরে পৌঁছে তার নাম ধরে ডাকতে ডাকতে হিজল গাছের কাছে চলে এসেছি। ওই সময়ের দৃশ্যটা দেখে বুকের ভেতরটা একদম হিম হয়ে গেল। আমার পাশেই দাঁড়িয়ে ছোট বউ চিৎকার করে আমার হাতটা প্রায় খামচে ধরে আর বলে, ও ও মা গো, এ কি কাণ্ড! ওইদিকে তাকিয়ে দেখ দিদি, ও তো আমাদের সরলা, তাই না? আমিও কথা মতো তাকালাম ওইদিকে, আর যা দেখলাম তাতে আমার মুখে কথা ফুটল না। স্পষ্ট দেখলাম গাছের ওপর দুই ঠ্যাং মেলে কেউ যেন বসে আছে, আর আমাদের দিকে হাতের আঙুল নাড়িয়ে নাকি সুরে খ্যান খ্যান করে হাসছে। আর সরলার দেহটা অদৃশ্য জাদু বলে কেউ যেন শূন্যে উড়িয়েছে, আর সরলা চিত হয়ে শূন্যে ভাসছিল, আর তার ঘাড় আমাদের দিকে ঘুরে যায়, আর সে অট্ট হাসি করে সম্পূর্ণ অন্য গলায় বলে, এই বাড়ির সকল সদস্যের মৃত্যু হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। আমি আসবো একটা করে গানের বিনিময়, এই বংশ শেষ হয়ে যাবে। এই কথা শুনে ছোট বউ জ্ঞান হারায়, আর আমিও কোনো কথা না বলে ওখানেই বসে পড়ি। চলাফেরার ক্ষমতা প্রায় আয়ত্তের বাইরে চলে গেছিল। হিজল গাছটার নিচে দেখলাম একটা কঙ্কালের খুলি পড়েছিল। ওইটা ক্রমে গড়িয়ে গড়িয়ে আমাদের দিকে এগিয়ে আসছিল। এরপর আমার আর কিছু মনে নেই, তবে হ্যাঁ, দিদি নাকি তাকে সর্বদাই দেখতে পেতেন। মৃত্যুর খানিক আগেও ওই কথাই বলছিলেন। তারপর আর কথা বলতে না পেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর কথা বলার কোনরূপ ক্ষমতা রইল না ওই মহিলার। আমি শুনে চুপ করে রইলাম। আমি যে ওদের আশা দেব সেই বিশ্বাস আমার ছিল না। কিন্তু মৃত স্ত্রীকে নিয়ে বিবাদ বাঁধল। সমস্যা হলো, অত রাতে কেউ তো শ্মশানে যেতে চাইছিল না, সকলেই ভয় পেয়ে দূরে সরে যায়। খোঁজ নিয়ে জানলাম যে এইখান থেকে শ্মশানের দূরত্ব প্রায় 40 মিনিটের হাঁটা পথ। বর্ষাকাল, প্রতিক্ষণে বৃষ্টি হচ্ছে, ফলে বুঝতেই পারছো কাঁধের ওপর সব নিয়ে ওই অন্ধকার সংকুল শ্মশানে যাওয়া, তাও গভীর রাতে, সেইটা কোনোভাবেই সম্ভব নয়। আমার মাথায় কেমন জানি বুদ্ধি খেলে গেল। আমি নিকুঞ্জ বাবুকে আড়ালে ডেকে আনলাম, তারপর বললাম, দেখুন নিকুঞ্জ বাবু, আমার কথা যদি শোনেন তাহলে এই বিপদ থেকে আগে উদ্ধার পেতে হবে, আর সেই জন্য আমাকে একটা ক্রিয়া করতেই হবে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই কাজে নামতে পারি। উনি ব্যাকুলভাবে বলে উঠলেন, এই কাজটা করলে কি আমার বাড়ির সকল সদস্যের বিপদ থেকে মুক্তি ঘটবে? আমি বললাম, দেখুন, আমি আমার মতো করে খুব চেষ্টা করব। এই সমস্ত কাজে সবার আগে বাধা আসে। যদি ঈশ্বরের কৃপা থাকে তাহলে এই কাজটা করতে পারি, কিন্তু আমাকে একটা জিনিস দিতে হবে, সেইটা ভিন্ন আমি কিছুতেই কিছু করতে পারবো না। কথাটা শুনে নিকুঞ্জ বাবু কেমন যেন হা হয়ে গেলেন। আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, কি বলতে চাইছেন আপনি? আপনাকে দেওয়ার মতো আমার এমন কি জিনিস আছে ঠাকুরমশাই, যেইটা দিয়ে আমি আপনার কাজে সাহায্য করতে পারবো? আছে, আপনি আমার কথা অনুসারে কাজ করুন। আমি ওনাকে সবটা বুঝিয়ে দিলাম, আর আমার কথা শুনে উনি প্রথমে নিজের থেকে বেশ অসম্মতি প্রকাশ করলেন।
তারপর আমি যখন ওনাকে অনেকবার বুঝিয়ে দিলাম তখন উনি নিমরাজি হলেন। আমি আবার আশ্বাস প্রদান করলাম, বললাম, তার আগে আপনি বাকি ব্যাপারটা একটু দেখে শুনে নিন। আচ্ছা, আপনাদের ঠাকুর দালানটা একবার আমি ঘুরে দেখতে চাই। একটা হ্যারিকেন আমাকে দেবেন, দরকার আছে। হ্যারিকেনটা আমাকে উনি দিয়ে দিলেন। আমি বাড়ি থেকে কিছুটা যেতেই দেখলাম একটা তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন দেওয়া একটা দরজা। দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা ঈষৎ ভেজিয়ে রাখা, আর ঘরটা বেশ অন্ধকার। অন্ধকার ঘরে ঢুকেই কেন জানি না আমার সর্বাঙ্গ দিয়ে খেলে গেল একটা শিহরণ। হ্যাঁ, এই ঘরে আমি একাই নই, সেই সাথেই দ্বিতীয় প্রাণী আছে। আমার কাঁধে একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ছে। হ্যারিকেনের আলো বাড়িয়ে যেই না মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতেই বাইরে থেকে দরজাটা দড়াম করে বন্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে পিছনে তাকিয়ে খুঁজতে শুরু করলাম, আর তীব্র কণ্ঠে বলতে শুরু করলাম, কে? দরজাটা কে বন্ধ করলো? কোনো উত্তর নাই। আমি হ্যারিকেনটা মুখের কাছে তুলে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। গর্ভগৃহের মধ্যে একটা ভ্যাবসা বোটকা গন্ধ ভেসে আসছিল। ওই গন্ধটা আমার খুব ভালো চেনা। শ্মশানে দীর্ঘদিন ধরে কাটিয়েছি, ফলে আমি সব ঠিকঠাক বুঝতে পারছিলাম। বেদির সামনে জ্বালিয়ে দিলাম একটা ছোট্ট প্রদীপ। হ্যারিকেন আর ওই প্রদীপের স্নিগ্ধ আলোতে ঘরটা মৃদু আলোকিত হয়ে উঠল। আমি ঝোলা থেকে বের করলাম একটি ফুল, আর ওই ফুলটা মাথার ওপর ঘুরিয়ে 3 বার কালী নাম করে ছুঁড়ে দিলাম দক্ষিণ দিকে। বিশ্বাস করবে না, ওই ফুলের সুবাসে ঘরের ভিতরটা আমোদিত হয়ে উঠল, আর ওই বিশ্রী গন্ধটা কেটে গেল। আমি গর্ভগৃহে থাকা বেদির কাছে গিয়ে দেখলাম যেইখানে একসময় একটা বেশ ভারী মূর্তি রাখা ছিল, ওইখানে শুধু পাথরের খণ্ড পড়ে আছে। হাতে তুলে নিলাম পড়ে থাকা পাথরের একটা খণ্ড, আর ওই খণ্ডটা হ্যারিকেনের আলোতে পরীক্ষা করে বুঝলাম এইটা কোষ্ঠী পাথরের তৈরি মূর্তি। কোষ্ঠী পাথরের মূর্তি ছিল ওটা, কিন্তু সেই মূর্তি কিভাবে চূর্ণ হলো? দেখো, আগেকার দিনে বেশিরভাগ বাড়ির কুলদেবী নয় রাধাকৃষ্ণ নতুবা ছিলেন মা কালী, আর যারা বিত্তবান শ্রেণীর মানুষ ছিলেন তারা আলাদাভাবে এই কালী মূর্তি প্রতিষ্ঠা করতেন, আর প্রতিষ্ঠা হওয়ার পর ওই মূর্তির মধ্যে মা স্বয়ং বিরাজ করতেন। কিন্তু সরকার বাড়ির কুলদেবী তো কোনো কারণে অপবিত্র হয়েছিল, ফলে ওই মূর্তির মধ্যে মা অধিষ্ঠান করতে না পারার দরুন ওই মূর্তি থেকে সেই শক্তিটা বেরিয়ে যায়, আর ওই মূর্তিটা চূর্ণ হয়ে যায়। আর আবার অশুভকে দমন করে ওই মূর্তি প্রতিষ্ঠা করতে পারলেই সরকার বাড়ি সম্পূর্ণ কলুষমুক্ত হবে। আর ওই কাজ আমি করেছিলাম। ওইখান থেকে কিছুটা গিয়েই দেখলাম একটা রক্তমাখা খাঁড়া। ওই ঘাড়াটা দেখে আমার সন্দেহের 16 আনা সম্পূর্ণ হলো। আমি মায়ের নাম মুখে উচ্চারণ করতে করতে দরজার দিকে এগিয়ে গেলাম, আর কি আশ্চর্য, দরজাটায় হাত দেওয়া মাত্রই আমি কোনো বাধা পেলাম না। অন্ধকার জায়গা, এর মধ্যেই আবার নানাবিধ কাজ করতে হবে, কেননা নিকুঞ্জবাবুর স্ত্রী সদ্য প্রয়াত হয়েছেন। কিন্তু আমার জানা দরকার ছিল ওই সাধক, অর্থাৎ এদের গৃহের যিনি কুলুগুরু, তার বদমাইশ চেলাটা কোথায় গা ঢাকা দিয়ে আছে। আচ্ছা, সেইটা জানার তো কোনো উপায় ছিল না ঠাকুরমশাই। আপনি কি হদিশ পেয়েছিলেন? তারানাথের কথার মাঝে আমি এই প্রশ্ন করতেই দেখলাম তারানাথ চোখ ছোট করে আমার দিকে শ্যান দৃষ্টি মেলে তাকিয়ে আছে। বরাবর লক্ষ্য করেছি উনি নিজের দুর্বলতা সহ্য করতে পারেন না। উনি আমার দিকে তাকিয়ে দৃঢ় সচেষ্ট ভঙ্গিমায় জবাব দিয়ে বললেন, বিভূতি, আমি পারবো না এমন কোনো কাজ নেই। আমি হয়তো ওই সময় সাধনার প্রতি ঠিকভাবে প্রবেশ করতে পারিনি, কিন্তু যে সময়ের কথা বলছি ওই সময় আমার মধ্যে শক্তির কিছু কম ছিল না। আমি ওই সাধককে খুঁজে পাবো না সেইটা ভাবলে কি করে? কেন, চন্দ্র দর্শনের কথা কি তুমি ভুলে গিয়েছো?
ওই প্রক্রিয়া দিয়ে তুমি পরিণামিয়ে সহজেই জেনে নিতে পারবে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু। আমি ওইটাই করলাম। দেখলাম নিকুঞ্জবাবু দেহটা আঁকলে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে উনি বলে উঠলেন, ঠাকুর মশাই, আপনি দেখলেন মন্দিরটা? ওই মন্দিরেই এতদিন ধরে পুজো হয়ে এসেছে মায়ের। নিকুঞ্জবাবু, আপনি আর কিছু চিন্তা করবেন না। আমার কথা শুনে যদি চলেন তাহলে খুব তাড়াতাড়ি ওই মন্দিরে আবার মায়ের পূজা হবে। মা আদ্যাশক্তি মহামায়ায় এসে ওই অপশক্তিকে দমন করে দেবে। আপনি শুধু ঈশ্বরের প্রতি ভক্তি রাখুন। ঠিক আছে ঠাকুর মশাই, আপনার আজকের থাকার জন্য একটা ব্যবস্থা করে দিই তাহলে। না, আমাকে এইখানে মৃতদেহের কাছে থাকতে দিন। আপনারা যে যার মতো শুয়ে পড়ুন। আমি অনেক শ্মশানে শ্মশানে ঘুরে বেরিয়েছি, সুতরাং আমার কোনো সমস্যাই হবে না। আমি গন্ডি কেটে রাখছি, আর এই দেহটা কালকে ভোরের আলো ফোটার সাথে সাথেই পুড়িয়ে দিতে হবে। বেশিক্ষণ ফেলে রাখা ঠিক হবে না। আমি সাধু সন্ত মানুষ, তাই ওরা আমাকে অবিশ্বাস করলো না। আমি ঠিক করলাম শ্বেতচন্দনের গন্ডি কেটে রাখবো, আর এক পাশ থেকে সময় গুজরান করে কাটিয়ে দেব। আমার কথা শুনে নিকুঞ্জবাবু আবার আপত্তি করলেন। আমাকে স্পষ্ট বললেন, না না ঠাকুর মশাই, এইটা আপনি ঠিক করছেন না। মৃতদেহের পাশে আমি থাকব। ওকে আমি অগ্নি সাক্ষী করে বিয়ে করে এনেছি। তার শেষ সময় আমিই থাকব। আর তার থেকে বড় কথা হলো যে আপনি আমার বাড়ির অতিথি। আপনার ভালো মন্দ যদি কিছু হয়ে যায় তাহলে যে আমার আর কিচ্ছু করার থাকবে না। অতিথি আপ্যায়নটা করতে দিন অন্তত। আমি প্রথমে ভেবেছিলাম যে ওনাকে বাধা দেব, কিন্তু তারপর ভাবলাম যে থাকুক, বাকি রাতটুকু না হয় গল্প করে কাটিয়ে দেয়া যাবে। কিন্তু যে অভূতপূর্ব ভয়ঙ্কর অভিজ্ঞতার জন্য আমরা প্রস্তুত থাকার দরকার ছিল, ওইটাই আমি জানতাম না। সকলেই চলে গেল। আমি ঝোলাতেই সর্বদা কিছু না কিছু রাখি খাওয়ার জন্য। আমি দুটি সন্দেশ রেখেছিলাম, ওই খেয়ে নিয়ে জল খেয়ে চুপ করে বসে আছি। আমার পাশেই নিকুঞ্জবাবুর স্ত্রীর মুখ অব্দি ঢাকা চাদরের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। বাইরের বৃষ্টির গতি বেড়েছে, তন্দ্রা মতো এসে গিয়েছিল। ঘরের মধ্যে জ্বলতে থাকা হ্যারিকনের শিকাটা মৃদু করে আমি চোখ বুজে পড়ে আছি। ওই সময়েই তন্দ্রা ছুটে গেল। স্পষ্ট দেখলাম যে বিবর্ণ মুখে তাকিয়ে আছে নিকুঞ্জবাবু। নিকুঞ্জবাবু চোখ মুখ আতঙ্কে কেমন যেন হয়ে গিয়েছে। সেই সাথেই এও দেখলাম ওনার বুকের উপর বসে আছে একটা ছেলে। ছেলেটা আর কেউ নয়, তার নিজের হারিয়ে যাওয়া ছেলে। সে তার বাবার গলা টিপে ধরছে। আমার দিকে হাত বাড়িয়ে আছে নিকুঞ্জবাবু। উনি খুব কষ্ট করে বলছেন, ঠাকুর মশাই, আমাকে বাঁচান, আমাকে মেরে ফেললে। আমি হতচকিত হয়ে গেছিলাম কিছু সময়ের জন্য। দেখলাম যে দরজাটা খোলা। ওই দরজা দিয়ে সে ঢুকে পড়েছে, আর প্রথমেই নিজের বাবার দিকে হাত বাড়িয়েছে। চোখের মধ্যে মনি নেই, একটা কালো শক্তি ওই ছেলেকে ভর করেছে। আমি ওকে দূর থেকে থামতে বললাম, কিন্তু এর ফল হলো ভয়ঙ্কর। ছেলেটা আমার দিকে তাকিয়ে দেখলো একবার। আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম ছেলেটার চোখের পাতা নড়ছে না, আর সে লাল রঙের চোখ দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। তারপর সে হো হো করে অট্ট হাসি করে উঠল। অট্ট হাসির সময় সে দুই হাত শূন্যে মেলে ধরেছিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তারানাথ, খুব সাবধান। আমি এইটা শুধু নমুনা দিলাম। আমি এই ছেলেটাকে আমার গুহ্যমন্ত্র দিয়ে বেঁধে রেখেছি। তুই যদি আমার পথে কাটা হয়ে দাঁড়াস তাহলে ভেবে রাখ, এই ছেলেটাকে আমি মেরে ফেলে দেব। আমি ডাকিনি দিয়ে একটা একটা করে এই পরিবারের সকলকে শেষ করব। এখনকার মতো আমি চলে যাচ্ছি। এই কথা বলে ছেলেটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। আর আমি দেখলাম যে ছেলেটার জ্ঞান নেই। নিকুঞ্জবাবুর চোখে মুখে জল ছিটিয়ে দিলাম, কিন্তু তার কোনো প্রকার জ্ঞান নেই।
আমি ওইভাবেই শেষ রাত্রিটা কাটিয়েছি। সারা রাত্রি আমি মা কালীর ধ্যানমগ্ন ছিলাম। একের পর এক যা যা হচ্ছে সেইটার জন্য একমাত্র দায়ী ওই তান্ত্রিককে আমার খুঁজে বার করা দরকার ছিল, নাইলে যে আমার পক্ষে এই পরিবারকে উদ্ধার করা সম্ভব নয়। কথাগুলো ভাবতে ভাবতে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। ঠিক ওই সময় আমার ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখলাম একটা জঙ্গলের ছবি। জঙ্গলের মধ্যেই বহুদিন আগেকার একটা মন্দির আছে, আর ওই মন্দিরের মধ্যেই আছে সেইটা, কিন্তু তার আশপাশে পাটকাঠি দিয়ে বাঁধা আছে একটা গণ্ডি। ওই গণ্ডি পার করতে গেলে বিশেষ ক্ষমতা থাকা দরকার, আর ওই জঙ্গলটার এই গ্রামের থেকে অনেক দূরে। স্বপ্নতে আমার সামনে এলেন একজন প্রবীণ ব্যক্তি, দিব্যকান্তি তার চেহারা। তার মুখটা আমি প্রথমে দেখতে পারছিলাম না, কিন্তু পরে ওই মুখ আমার কাছে স্পষ্ট হলো। কার মুখ দেখলাম কিছু অনুমান করতে পারো তোমরা? প্রশ্নটা আমাদের দিকে ছুঁড়ে দিলেন তারানাথ। আমার মনের মধ্যে অনেকক্ষণ থেকেই একটা নাম ঘুরে ফিরে বেড়াচ্ছিল। ওই নামটা আমার মুখের গোড়ায় আসতেই আমি ফস করে বলে দিলাম, কে ঠাকুর মশাই? অমরজীবন? আমার উত্তর শুনে ঠাকুর মশাই বেশ খুশি হয়েই আবার বলে উঠলেন, একদম ঠিক বিভূতি, তোমার ধারণা একদম সঠিক। সে আমাকে সম্পূর্ণ পদ্ধতি বলে দিল, কিভাবে আমি এগুলে এই বিপদ থেকে সরকার পরিবারকে পরিত্রাণ করতে সক্ষম হব। আর যেই ভাবা সেই কাজ। আমি সকাল হতেই তল্পা গুটিয়ে বেরিয়ে পড়লাম সেই কুখ্যাত জঙ্গলের দিকে। জঙ্গলের নাম খানাকুলের জঙ্গল। খানাকুলের জঙ্গলের হদিশ আমি যখন একবার নিকুঞ্জ বাবুর কাছ থেকে চাইলাম, তখন তিনি আমার প্রশ্ন শুনে বেশ অবাক হয়ে বললেন, কিন্তু ওইখানে কি দরকার ঠাকুর মশাই? ওই জঙ্গল যে মারাত্মক, সেইখানে কেউ যায় না, আর গেলেও ফিরে আসে না। ওইখানে যে একবার গিয়েছে সে আর কোনো দিন ফিরে আসেনি। আপনি অত কিছু ভাববেন না, আমাকে শুধু একবার হদিশটা বলে দিন, আর আজকের রাতে কাউকে বাড়ির বাইরে বেরোতে দেবেন না। যদি আমি কালকে ফিরে আসি, তাহলে এইখানে আমি একটা ছোট্ট শ্বেত বগলার পূজা করে ঘটা করে মায়ের ঘট স্থাপন করে আবার এইখানকার পরিবেশ পবিত্র করে দেব। আর ছেলেকে একটু চোখে চোখে রাখবেন। আপনার গুরুর যে চেলা, সে আপনার ছেলেকে তার গুহ্য মন্ত্র দ্বারা বশীভূত করে রেখেছে। আর একটা কথা আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, ওই মন্ত্র বেশি কার্যকরী শুধু মাত্র রাত্রির দিকে। আমার কথা শুনে ছেলেকে বাড়ির বাইরে একদম বেরোতে দেবেন না। বাইরে বেরোলেই কিন্তু হিতে বিপরীত। আর কেউ বাড়ির মধ্যে প্রবেশ করতে চাইলেও তাকে অগ্রাধিকার দেবেন না, সে যতই চেনা লোক হোক না কেন। আর এই আমি একটা গোলাকার গণ্ডি নির্মাণ করে দিচ্ছি। দরকারে আপনি হয়তো বাড়ির বাইরে দিনের আলো থাকতে থাকতে গেলেন, কিন্তু অন্ধকার নেমে আসছে বুঝতে পেরেই দ্রুত চলে আসবেন। আর দাঁড়াবার সময় হলো না। আমি এইবার দ্রুত দিনের আলো ফোটার সাথে সাথেই অদূরে থাকা একটা মুদির দোকান থেকে চিড়ে গুড় কিনে খানাকুলের জঙ্গলের দিকে রওনা হলাম। খানাকুলের জঙ্গলটা হেঁটে গেলে তাও তোমার লেগে যাবে ঘন্টা খানেকের মতো। আমি প্রথমে ভেবেছিলাম যে গরুর গাড়ি করে যাব, কেননা অতটা পথ পাক্কা মাইল দুয়েকের মতো রাস্তা। কিন্তু গ্রামের যে কটা গরুর গাড়ির চালক আছে, কেউ আমার প্রস্তাবে রাজি হলো না। উল্টে আমার দিকে সন্দেহের চোখে তাকাতে শুরু করলো। বুঝলাম এরা আমাকে ওইখানে নিয়ে যেতে পারবে না, অজ্ঞাত কোনো ভয়। কিন্তু একজন অতি বৃদ্ধ গারোয়ান আমাকে বলল, সেইখানে আপনি কেন যাবেন? ওখানে কেউ তো যায় না। আমরা এর আগে যতবারই গিয়েছি, ফিরে আসার সময় ততবারই আমাদের কারোর না কারোর প্রাণ সংশয় হয়েছে। তাই আমাদের রেহাই দিন, আর আপনি যাবেন না। আমি তার কথায় কর্ণপাত করলাম না। দরকার মতো কিছু তান্ত্রিক উপকরণ সংগ্রহ করলাম। কি কি উপকরণ ছিল ঠাকুর মশাই? আমি বললাম,
ঠাকুরমশাই উত্তর দিয়ে বলল, দেখো, আমার মূল ইচ্ছে ছিল ওই জঙ্গলে একটা ছোট্ট ক্রিয়া করার। খানাকুলের জঙ্গলের পাশ দিয়েই বয়ে গিয়েছে ছোট্ট প্রবাহিনী নদী। সেই নদীর তটে বসেই শুরু করব ভেবেছিলাম আমার ক্রিয়াটা হতো সেই রাত্রির দিকে। এই ক্রিয়াকে বলে গুপ্ত জাগরী বিদ্যা, গুপ্ত পূজা বলতে পারো। আর সমস্তটাই যেহেতু কালীকে উৎসর্গ করে, তাই কালীর পুজোর কিছু উপকরণ দরকার ছিল। প্রথমে সুরা, তারপর এই ধরো নতুন ধুতি, সেই সাথে শ্মশানের মাটি, তেল, প্রদীপ, কাঠ, আর মূর্তির সামনে সংকল্প করার একটা ঘট। ওই ঘটের উপর অর্পণ করে দেবার পুষ্প ইত্যাদি, আর কিছু পালক। ওই পালক দিয়ে আমি ভোজ্যপত্রের ওপর শত্রুর নাম লিখে দিলে ওই তন্ত্রটি শেষ হয়ে যাবে। এইটা কালীর এক রূপের উপাসনার বিধি। যা হোক, খানাকুলের জঙ্গলে আমি অনেকটা পথ হেঁটে যখন পৌঁছালাম, তখন সন্ধ্যের আবঝা অন্ধকারে দিক বিদিক ঢেকে গিয়েছে। আর শুধু তাই নয়, এই প্রথম আমার গাটা কেমন জানি ছমছম করে উঠল। আমি স্থান নির্বাণ করতে লাগলাম। চারিদিকে কোনো শ্মশান নেই, কিন্তু পোড়া পোড়া গন্ধ আসছিল। আমি এও বুঝলাম যে এইখানে ওই তান্ত্রিক নিজের কাজ সম্পূর্ণ করার জন্য আজকে লুকিয়ে আছে। জঙ্গলের পথে ঢোকার মুখেই দেখলাম যে একটা কঙ্কাল পড়ে আছে। হ্যাঁ, তার পরনে একটা লাল রঙের ধুতি আর আলোয়ান। শাক্ত মতের সাধকদের এই পোশাকে দেখে আমি অভ্যস্ত। আমি ঝুঁকে পড়ে দেখতে লাগলাম ওই কঙ্কালের দিকে তাকিয়েই আমার মাথার একটা বুদ্ধি খেলে গেল। ওই মুহূর্তেই আমি ওই কঙ্কালটাকে বাঁজা কোলা করলাম আর সেই স্থান থেকে নিয়ে গেলাম অন্যত্র। কঙ্কালটিকে আমি যখন নিয়ে ঘুরছি, তখন আমি অনায়াসেই চলতে শুরু করলাম। এমনভাবে চলতে শুরু করলাম যে এই খানাকুলের জঙ্গল আমার বহুদিনের পরিচিত। অনেকটা ঘুরে শেষমেশ একটা ভগ্নপ্রায় মাটির মন্দির দেখলাম, কিন্তু সেইটার দিকে না গিয়ে পাশ কাটিয়ে আমি চলতে শুরু করলাম অন্যদিকে। আমার শ্রবণেন্দ্রিয় অত্যাধিক প্রবল হয়ে গিয়েছিল। নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দ আমার কানে ভেসে আসছিল। আমি ভাবলাম যে নিশ্চয়ই কোনো অদৃশ্য শক্তির কাজ। আমি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করছিলাম সেইটা। শেষমেশ আমার কথাই ঠিক হলো। নদীর ওপর থেকে একটা প্রাকৃতিক সাঁকো আছে, অর্থাৎ কয়েকটা গাছের ডাল এমন ভাবে নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত অব্দি গিয়েছে যে সেইটা দেখলে সাঁকো বলেই মনে হয়। ওই প্রান্ততে আছে জমি। আমি ওই অদৃশ্য শক্তির বলে ওই জমির দিকে চলে গেলাম, কিন্তু আমার ধারণার বাইরে ছিল যে ওইখানে গিয়ে আমাকে চমকে যেতে হবে। আমি কি দেখলাম জানো? সেইখানে আগে থেকেই নানাবিধ পূজার সামগ্রী আছে। অনেক আগেই সেইখানে কেউ পূজা করেছে। কিছু পোড়া কাঠ আর পুঁথিপত্তরের অংশ, বেশিরভাগটাই তোমার পুড়ে গিয়েছে। আর একটা মাটির ডেলা। ওই ডেলাটা দেখে মনে হচ্ছিল যে সেইটা দিয়ে তোমার প্রতিমা তৈরি করতে চেয়েছিল কেউ, কিন্তু সেইটা হয়ে ওঠেনি। আমি এক কাবলা মাটি তুলে নিলাম, তারপর চোখ বন্ধ করে গুহ্য কিছু তন্ত্রের মন্ত্র পাঠ করলাম, আর আমার ওই কাজ সম্পূর্ণ হলো। যৌগিক বলে জেনে ফেললাম যে সেইখানে গ্রাম থেকে বাঁচাবার জন্য অন্য দূর দেশ থেকে একজন সিদ্ধ তান্ত্রিকের আবির্ভাব হয়েছিল, কিন্তু সে নিজের কাজ সম্পূর্ণ করার আগেই তাকে কেউ গলা টিপে মেরে ফেলে যায়। এই কথাটা ভেবেই আমি শিউরে উঠলাম। বিভোর হয়ে গিয়েছিলাম এই ব্যাপারটা চিন্তা করতে করতে। আর সেই সময় আকাশের দিকে উড়ে যাওয়া একপাল কাকের কর্কশ ধ্বনি আমার কানে এসে প্রবেশ করতেই আমি হুঁশ ফিরে পেলাম। তড়িঘড়ি আমি ওই জায়গা থেকে গুছিয়ে নিলাম। জঙ্গলের বাইরে কিছু শুকনো গাছের ডালপালা সংগ্রহ করে আর নিজের সাথে আনা জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম। আমি যখন কাজ করছি, ওই সময় দূর থেকে শুনলাম একটা তীব্র হুঙ্কার, ঠিক যেন কোনো মানুষের গলা ছুরি দিয়ে ছিঁড়ে পেলে
যেই শব্দটা বের করা যায় তেমনটাই হচ্ছে। আমি আকাশের দিকে তাকিয়ে রইলাম, প্রণাম করলাম সূর্যদেবকে। আকুল হয়ে আমি যে ঈশ্বরকে ডেকেছি সেই দিনটার জন্য। যেইখান থেকে ওই জান্তব শব্দটা হচ্ছিল সেই দিকে তাকিয়ে দেখলাম বাইরের দিনের আলো থাকতেও জঙ্গলের ভিতরটা পুরোপুরি অন্ধকার হয়ে যাচ্ছিল। ওই দিকে তাকাতেই আমার কেমন জানি না আবার গা ঝমঝম করে উঠল। ভিতরটা অস্বাভাবিকের তুলনায় আরো অনেক বেশি অন্ধকার দেখাচ্ছিল। আর শুধু তাই নয়, আমি মনে মনে প্রস্তুত হতে লাগলাম যে আমি ক্রিয়া শুরু করলেই ওই দিক থেকে যে বিরুদ্ধ শক্তি আমাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তৎপর হয়ে উঠবে, এইটা আমার স্পষ্ট ধারণা ছিল। আমি সমস্ত দিক আড়াল করে দিলাম মন্ত্রপুত গণ্ডি দিয়ে। তারপর রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম আর ধুনি জ্বালাবার জন্য কাঠকুঠো জড়ো করতে লাগলাম। এইবার রাতের অপেক্ষা। কেন রাতের অপেক্ষা কেন? আপনি তো সমস্ত উপকরণ সংগ্রহ করে রেখেছিলেন, তখনই তো শুরু করতে পারতেন। কিশোরী কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো। তারানাথ কিশোরীর এই ছেলে মানুষই প্রশ্ন শুনে হেসে কুল না পেয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, সবকিছু বললে কি হয়? তন্ত্র আর জ্যোতিষ এই দুই শাস্ত্রতে দিনক্ষণ সময়ের গুরুত্ব আছে সেইটা জানো তো। আমি তখনই ইচ্ছে করলেই কাজটা শুরু করে দিতে পারতাম না হে। সময়টা ছিল মাঝরাতের দিকে। ওই সময় দেবী আমাকে ইঙ্গিত দিলেই তবেই কাজটা করতে পারতাম। উপযুক্ত সময় ভিন্ন কোনো তান্ত্রিক ক্রিয়ায় সুসম্পন্ন হয় না হে, যার জন্য আমি 2 বারের বেশি সব সাধনা করতে পারলাম না, আগেই বলেছি। সে যাই হোক, ওই দিন আমি যখন বসে আছি আর সময়ের জন্য প্রতীক্ষা করছি, ওই সময় পরিবেশটা আরো গুমোট হতে শুরু করলো। মাথার উপর মেঘ জমতে শুরু করলো, কিন্তু ওই সময়টা আদেও বৃষ্টি বাদলার নয়। আর দূরে সেই বনের মধ্যে অদ্ভুত অদ্ভুত একটা শব্দ হতে লাগলো। জঙ্গলের মধ্যেকার শীতল বাতাস এমন ভাবে চারিদিকে ছড়িয়ে শীতল আমেজ তৈরি করলো যে তোমাকে বলে বোঝাতে পারবো না। দূরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, কেননা অন্ধকার জঙ্গলে কেউ তো নেই। আর ঘন অন্ধকারে ওইভাবে কার চোখ জ্বলছিল সেইটা আমি বুঝতে পারলাম না। আমি বেশ শক্ত করে বসে পড়লাম। সামনে দেবী রূপে কল্পনা করেছি একটা ঘটকে আর তার উপর রাখা নারকেল। পরিবেশটা ক্রমেই ঠান্ডা হয়ে আসছিল। আর তোমাদের বলতে পারি যে ধ্যান করতে করতেই আমি শুনলাম পায়ের শব্দ। যে সাঁকোটা পার করে চলে আসা যায় ওই অংশে সেইখানে সাঁকোর উপর দাঁড়িয়ে থাকতে দেখলাম একটা জীবন্ত বিভীষিকাকে। উফ, সে কি ভয়ঙ্কর! হাতের মধ্যে ধরে আছে একটা কাটা মুন্ডু, রক্তবর্ণ ওই চোখের মধ্যে লেগে আছে রক্ত পিপাসা। ওই পিপাসা দেখেই মনে হচ্ছিল বহুদিন পর যেন ওই ক্ষুধার্ত রাক্ষসের তৃপ্তি হবে। সে আমার কাছে এগিয়ে আসতে গেল 2 হাত বের করে, কিন্তু কিছু দূর এসে ঠিক সাঁকোর প্রান্তে বাধা পেল, কেননা আমি ওই অংশে দিয়ে রেখেছিলাম গণ্ডি। শুভ শক্তির দ্বারা ওই করে রাখা গণ্ডি পেরিয়ে কোনো অশুভ শক্তির সাধ্য নেই যে আমাকে মারতে আসে। সে না জেনেই ওই গণ্ডির মধ্যে পা দিয়ে দ্রুত ঝিটকে পড়ল মাটিতে। তখনই ঝোপের আড়ালে ডেকে উঠল এক পাল শিয়াল, আর আমার সামনে নিভু আঁচে জ্বলতে থাকা ধুনিটা দপ করে আগুনের ফুলকির মতো বিরাট হয়ে ঊর্ধ্বগামী হলো। অথচ সেইখানে ছিল না বিন্দু মাত্র কাঠ। আগের দেওয়া কাঠগুলো পুড়ে গিয়েছে কখন, আগুন প্রায় নিভে আসছে। আসলে এইটাই ছিল ইঙ্গিত, আর ওই ইঙ্গিতটা আমি বুঝতে পেরেই কাজে নেমে পড়লাম। বিস্ফারিত দৃষ্টি মেলে কিশোরী সেন এইবার জিজ্ঞাসা করলো, আর আপনার এই কঙ্কালটার কি হলো? ওই যেটা আপনি নিজের সাথে করে বয়ে এনেছিলেন, আর ওইটা দিয়ে কি কাজ ছিল? ওই কঙ্কালটা তখন এক পাশে শুইয়ে রেখেছিলাম। আগে পূজা করতে হবে আর পরিবেশে নিয়ন্ত্রণ আনতে হবে, তারপর অন্য কথা। আমি এইবার সামনে পেতে রাখা ওই ঘটে আলতা সিঁদুর গুলে একটা বিশেষ চিহ্ন আঁকলাম।
আর ওই অঙ্কন প্রণালী চলাকালীনই আমার মনে মনে মা কালীর ওই উগ্র রূপের স্তুতি আওড়াচ্ছিলাম। কিন্তু ঘট স্থাপন করা কি আর চারটিখানি কথা হে? ওই দিক থেকে বিরুদ্ধ শক্তি ওই জীবন্ত বিভীষিকা দৌড়ে আমার দিকে এলো। সাঁকো দিয়ে আসার ক্ষমতা নেই, তাই সে একেবারে জলের মধ্যে ঝাঁপ দিলে ঝপাং করে, আর ওই সে জল কেটে এগিয়ে আসছে আমার দিকে। উফ, সে কি নিষ্ঠুর দৃশ্য! আমি শিউরে উঠলাম। তান্ত্রিক পদ্ধতিতে দেবীর ঘট স্থাপন করতে না পারলে আমার নিশ্চিত মৃত্যু হবেই, সেইটা আমি খুব ভালো করে টের পাচ্ছিলাম। আমার মনটা বারবার বিভীষিকার দিকে চলে যাচ্ছিল। আমি তবু বিভিন্নভাবে ওই গুপ্ত মন্ত্রের বন্ধনে ওই ঘরটার উপর চিহ্ন এঁকে দিলাম, আর তার উপর যেই না নারকেলটা রাখতে গেলাম, ওই সময় কার যেন একটা ঠান্ডা নিঃশ্বাস পড়ল আমার কাঁধের উপর। পেছন ঘুরে তাকাতেই আমার একদম সাহস হলো না। নিশুতি রাতের ওই সময় আমি একাই বসে আছি। আমার মাথা খারাপ হয়ে গেল। মনে মনে প্রবাদ গুনতে গুনতে বললাম, হায় ঈশ্বর, ও যে চলে এলো, এইবার কি হবে? ও যদি আমার জব শেষ করার আগেই আমাকে মেরে ফেলে, তাহলে যে আমার আর কিছুই করা থাকবে না। বাধ্য হয়ে নিরুপায় হয়ে আমি এক দলা কাগজ নিয়ে সেইটার মধ্যে একটা কেশ রাখলাম। কেশটা হলো তোমার মৃত চণ্ডালের, আর একটা মন্ত্র পড়তে পড়তে ওইটায় আগুন ধরিয়ে ছুঁড়ে মারলাম ওই বিভীষিকার দিকে। ছুঁড়ে মারার সাথে সাথেই টের পেলাম একটা আর্তনাদের। পিছন ঘুরে দেখি যে ওই জীবন্ত বিভীষিকা গাছের মগডালে উল্টো হয়ে ঝুলে আছে, কিন্তু সে পালিয়ে গেল না। পিছন থেকে ওই ভূতটা আমার দিকে তীক্ষ্ণভাবে নজর দিয়েছিল। আমি নিজের ক্রিয়া শুরু করার আগে একবার মায়ের নাম করে নিলাম, আর পাশে পড়ে থাকা কাঠকুট দিয়ে আগুনটা উস্কে দিলাম। ব্যাস, আলোকিত হয়ে উঠল চারপাশ। কিন্তু পূজা শুরু করে যেই আমি কলা পাতায় রাখা নৈবেদ্যটা মায়ের উদ্দেশ্যে অর্পণ করতে যাব, সেই সময় হুঙ্কার পেছন থেকে ভেসে এলো। আমার মনে তখন অস্বস্তি বেড়ে গেল। এই বর্ণনাটা তোমাদের হয়তো শুনে অনেক সহজ বলে মনে হচ্ছে, কিন্তু আমার ওই দিনের কাটানো রাত্রিটা আজকের দিনে মনে পড়লে বুকটা এখনো কেঁপে ওঠে। এইবার ওই ভূতটাকে দেখলাম আমার দিকে গাছ থেকে নেমে এগিয়ে আসছে। আমি ওই দিকে ভ্রুক্ষেপ না করে একটা জবা যেই না ঘটে মন্ত্রপুত করে দিতে গিয়েছি, ওই সময় ওই ভূতটা আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। গন্ডি আমি খুব ভালো করে রেখেছিলাম, কিন্তু আমার অসাবধানে গন্ডির থেকে আমি কিঞ্চিত বেরিয়ে গেলাম। আমি আবার ওইখানেই যেতে চাইলাম, নিজের আসনের দিকেই যেতে চাইলাম, কিন্তু একটা অট্ট হাসি শুনলাম সেই সময়, আর আমার সামনেই দাঁড়িয়ে থাকতে দেখলাম সেই ভূতটিকে। ভূতটা কারুর দেহ ধারণ করে আমার সামনে দাঁড়িয়ে আছে। তারপর অট্টহাসি শুনলে তোমার মনে হবে যে চোখের সামনে জীবন্ত বিভীষিকা দেখছি। আমি হাউমাউ করে চিৎকার করে উঠলাম। কি করব বুঝতে পারলাম না। একটু একটু করে শুয়ে থাকা কঙ্কালের দিকে এগুতে লাগলাম। ওই কঙ্কালটাই আমার একমাত্র ভরসা। তারানাথ শেষ হয়ে যাওয়া সিগারেটটায় জোরপূর্বক একটা টান দিয়ে ছাইদানি রূপে ব্যবহৃত ওই নারকেলের মালায় গুঁজে দিয়ে বলল, আমার তর্জনীতে লেগেছিল কিছুটা তেল সিঁদুর। আমি আগেই ঘর স্থাপন করে দেবীকে আহ্বান করে দিয়েছিলাম, কিন্তু এতটা সময় লাগছে কেন ওই কথাটাই বুঝতে পারলাম না। ওই ভূতটা আমার দিকে গলা টিপে ধরতে এলো, কিন্তু আমিও ওই আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে ওই কঙ্কালে ফাঁকা কপালে তেল সিঁদুরটা লেপে দিলাম, আর ওই বীজ মন্ত্রটা আমার মুখ থেকে ফস করে বেরিয়ে এলো। তারপর আমি পেছন ঘুরে চোখ বুজে রইলাম। মনে মনে প্রস্তুত হয়েই ছিলাম যে মৃত্যু আমার নিকটেই আছে। কিন্তু মিনিট দুই অতিক্রান্ত হওয়ার পরেই দেখলাম যে আমার গায়ে আঁচড় অব্দি লাগেনি, উল্টে একটা খটখটে শব্দ শুনলাম। আমি ধীরে ধীরে তাকালাম সামনের দিকে, আর শুধু তাই নয়, যা দেখলাম আমার সামনে আশ্চর্য কাণ্ড ঘটে গেল।
ওই রক্তবস্ত্র পরিহিত ওই কঙ্কালটা একটু একটু করে উঠে দাঁড়াচ্ছে। তার উঠে দাঁড়াবার ধরন দেখে মনে হলো কোনো অদৃশ্য শক্তির বলয় কঙ্কালটাকে তুলে দিচ্ছে। সে দাঁড় হচ্ছে দেখে সামনে দেহধারী ভূতটা পর্যন্ত ভ্যাবা ছেঁকা খেয়ে গেল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এইবার ওই কঙ্কালটা শটান ঝাঁপিয়ে পড়ল ওই দেহধারী জীবটার দিকে। তারপর শুরু হলো প্রচন্ড সংঘাত। ওই সংঘাতের বর্ণনা আমি আর নাই বা দিলাম। তাদের সংঘাত পর্ব চলাকালীন আমি নিজের জপ ধ্যান শুরু করলাম, আর তারপর সেই সাথেই নিজের পূজাটা শুরু করলাম। আমি যখন দরাজ কণ্ঠে মন্ত্রপাঠ করছি, ওই সময় দেখা গেল ওই দেহধারীটা লড়াইয়ের মাঝখান থেকে আমার দিকে এগিয়ে আসছে আর আমার দিকে আক্রমণ করতে চাইছিল, কিন্তু আমার ততক্ষণে পূজার শেষ ক্রমে চলছে। আমি ওই ক্রিয়া দূরের কিছুটা পোড়া কাঠের ছাই দিলাম ছুঁড়ে ওই দেহধারীর দিকে। ওই ছাইয়ের ধোঁয়া তার গায়ে লাগতে সে হাউমাউ করে উঠল আর মাটিতে লুটিয়ে পড়ল। ব্যাস, তারপরেই একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করলাম। দেখলাম আসলে ওইটা কোনো দেহধারী প্রেত নয়। তার ওই দেহটা ক্রমেই পাল্টে গিয়ে সে সাধারণ মানুষে রূপান্তরিত হলো। দেখে শুনে মনে হলো সে একজন তান্ত্রিক। তার পরনে কালো রঙের ধুতি, বুক ভর্তি চুল, তার মুখে সবে গোঁফ দাড়ি হতে শুরু করেছে। সে হাতে শক্ত করে ধরে আছে একটা কিছু। আমি কাছে গিয়ে তার দিকে মন্ত্রপুত জল ছোঁয়াতেই তার দেহে দাউ দাউ করে নিজে থেকে আগুন জ্বলে উঠল আর তার দেহটা ভস্মে পরিণত হলো। অদূরে ছিল হোগলার একটা ছোট্ট জঙ্গল। সেইখান থেকে একটা শিরশির করে বাতাস বইতে শুরু করেছে। আমি মনে মনে প্রশান্তি পেলাম। এতটা বলে তারানাথ থামল। তারপর দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দিতেই ঘরের মধ্যেকার গুমোট ভাবটা ক্রমেই কেটে গেল। উনি পিছনে দুই হাত রেখে পায়চারি করতে করতে বললেন, এইখানেই গল্পটির সমাপ্তি ঘটে যেতে পারত, কিন্তু সেইটা হলো না। তার জায়গায় আরেকটা কাজ বাকি ছিল। আমি একটা কোদাল নিয়ে ওই খানাকুলের জঙ্গলের দিকে চলতে শুরু করলাম। জঙ্গলটা দুর্ভেদ্য ছিল। দিনের আলো না ফুটলে সেইখানে চলা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি পূজার সমগ্র উপকরণগুলো একসাথে সাজিয়ে তারপর সেইগুলো ভাসমান নদীর জলে ভাসিয়ে দিয়ে দিনের আলো একটু একটু করে ফুটে ওঠার পর সেইখানে গেলাম। ফর্সা হয়ে এলেও দিনের আলো আবঝাভাবে ফুটে উঠেছিল। ওই কঙ্কালটা পুনরায় জীবন্ত হয়ে কোনো কথা না বলে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলল। আমি তার পথ অনুসরণ করে চলতে চলতে দেখলাম একটা মাটির মন্দির, আর সেইখানেই প্রবেশ করলো ওই কঙ্কালটা আগে। তারপর আমি নিজে গিয়ে দেখলাম যে সে একটা জায়গা আমাকে দেখিয়ে দিচ্ছে। বুঝলাম ওই দুষ্টু তান্ত্রিকটা আমার আগেই সরকার বাড়ির পূজার দান বাক্সটা মাটির নিচে পুঁতে ফেলেছে। আমি এক সাবুলের বাড়ি মারলাম ওই নরম মাটিতে, আর তারপর সেই মাটিটা খুঁড়ে বের করলাম বেশ মজবুত ধাঁচের একটা বাস্ক। বাস্কটা সেকেলে ওইটা খুলে দেখলাম তাতে বেশ কিছু টাকা পয়সা রাখা আছে, আর সেই সাথেই একটা গুপ্ত মন্ত্র লেখা আছে। ওই মন্ত্রটাই যে সেই বাড়ির কালীকে ভিড়িয়ে আনার মন্ত্র, সেইটা আমি বুঝে গেলাম। কঙ্কালটা আমার সামনে ঘুরে দাঁড়িয়ে এইবার কথা বলে উঠল। তারানাথ, আমি এখানে এই শয়তানটার কথা আগে জেনে পুজো করতে গিয়েছিলাম, কিন্তু আমার অসাবধানতার কারণে সে আমাকে মেরে ফেলেছিল। এই বাক্সটা নিয়ে গিয়ে তুমি গৃহস্বামীর হাতে এটা দেবে, আর আমার এই অস্থি নদীর জলে প্রবাহিত করে দেবে। তাহলেই আমি মুক্তি পেয়ে যাব। কথাটা বলার সাথে সাথেই ওই কঙ্কালের মূর্তিটা মিলিয়ে গেল। আমি বেশ খানিকক্ষণ হাঁ হয়ে চেয়ে রইলাম। সকালে ওই বাস্কটা ওনাকে দিতেই উনি বেশ খুশি হলেন। এমন ভাব করলেন যেন নিজের হারানো ধন তিনি খুঁজে পেয়েছেন।
আমি ওখান থেকে একটা নির্দিষ্ট শুভ দিন দেখে মন্দিরে পুনরায় কালী মূর্তি স্থাপন করে দিয়ে এসেছিলাম। আর প্রত্যেকের ওপর থেকে বিপদের কালো ছায়াটা চিরকালের মতো সরে গিয়েছিল। যেই দিন ওই কালী মূর্তি আমি প্রতিষ্ঠা করেছিলাম, ওই দিন আশ্চর্য কাণ্ড ঘটেছিল। ছেলেটার মধ্যে একটা অসুস্থতা ছিল, সে পুরোপুরি সুস্থ হতে পারছিল না। আমি গ্রামের একজন পুরোহিতকে নিয়ে তার সাথে একসাথে বসে সম্পূর্ণ বৈদিক মতেই মায়ের সামনে পূজাটা করেছিলাম। এই পূজাটা হয়েছিল একান্তে, রাতের দিকে করেছিলাম। নিকুঞ্জ বাবু আমার পাশেই বসেছিলেন চুপ করে। আমি মায়ের মন্ত্র পড়ছিলাম আর আমার হাতে হাতে সবকিছু দিয়ে যাচ্ছিল পুরোহিত মশাই। আমি ছেলেটার কপালে একটা টিকা পরিয়ে দিয়েছিলাম। তারপর মায়ের দিকে তাকিয়ে বেশ কিছুবার জপ করলাম। দেখলাম মায়ের মূর্তিটা বেশ জাগ্রত হয়ে উঠেছে। ছেলেটাও ইতিমধ্যে যেন হুঁশ ফিরে পেয়েছে। তার শরীরে তখন বাসা বেঁধে আছে তার মায়ের আত্মা। আর অদূরেই সে জানলার পাল্লাগুলো সব ধাক্কা দিয়ে উঠল। আমাদের এই পূজাতে অনেক অশরীরীর যে সমস্যা হচ্ছে সেইটা বুঝতে পারলাম। অনেকক্ষণ ধরে ঘন্টা বাজাচ্ছি আর মায়ের সামনে ধূপ দেখাচ্ছি। ওই সময় ছেলেটার মুখ থেকে কথা বেরিয়ে এলো, পুজো বন্ধ করুন ঠাকুর মশাই, ও আমার ছেলে। আমি আমার কোলের ছেলেকে কিছুতেই এইভাবে ছেড়ে রাখতে পারবো না। আমার থেকে ওকে আপনি কেন আলাদা করতে চাইছেন? আমি ওকে জন্ম দিয়েছি। আমি তান্ত্রিক মানুষ, আমার এই সব দৃশ্য দেখার অভ্যেস আছে। এমনকি নিকুঞ্জ বাবু এই কদিনে কিছুটা অভ্যস্ত হয়েছেন, কিন্তু ভয় পেলেন পুরোহিত দামোদর চন্দ্র। তিনি লাফিয়ে আসন ত্যাগ করতে যাচ্ছিলেন, আর উঠেই তিনি আড়ষ্ট কণ্ঠে বললেন, কার গলা? ঠাকুর মশাই, আপনি আমাকে কেন এই সবের মধ্যে জড়ালেন? হ্যাঁ, আমি আমার স্ত্রী পুত্র নিয়ে শান্তিতে থাকি, আর আমারও প্রাণের মায়া আছে। আপনি নিজের আসনে বসুন, বাকিটা আমার উপর ছেড়ে দিন। উনি শান্ত হয়ে বসে পড়লেন। তারপর আমি ওই ছেলেটার দিকে তাকিয়ে বললাম, দেখুন, আপনার মৃত্যু হয়েছে, আর আপনার ছেলেকে আমি আপনার সাথে যেতে দিতে পারি না। আপনার আত্মার শান্তি কামনা করছি, এই কাজে বাধা দেবেন না। না, ও আমার প্রাণের ধন। আমি ওকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমি আর কোনো উপায় না দেখে মায়ের দিকে তাকিয়ে একটা বিশেষ মুদ্রা করলাম, আর মায়ের পায়ের সামনে রাখা কিছু দুর্বা ঘাস ছেলেটার মাথার উপর জোরে চেপে ধরলাম, আর ছেলেটা অজ্ঞান হয়ে পড়ল মাটিতে। এরপর আর কোনো সমস্যা হয়নি। নির্বিঘ্নে পূজা শেষ হওয়ার পর আমি নিকুঞ্জ বাবুকে বলেছিলাম স্ত্রী আর তার বোনের নামে শান্তিযজ্ঞ করিয়ে নিতে, তাহলেই সব বাধা কেটে যাবে। উনি আমার কথায় সম্মতি প্রকাশ করেছিলেন, আর মায়ের মূর্তি স্থাপন হওয়ার পর ছেলেটার মধ্যে থেকে ওই অশরীরী আত্মাও চলে গিয়েছিল। তারানাথ থামল। অনেকক্ষণ একটানা কথা বলার পর দেখলাম উনি বেশ ক্লান্ত হয়ে পড়েছেন। আমরা গল্প শুনে ওনাকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলাম। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্পনির ওয়াইটি প্রেজেন্ট আজকের গল্প। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালো ভালো কমেন্ট করুন, লাইক করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গল্পের অনুভব করতে পারে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন গল্প নিয়ে।